أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صلاة السلام عليك يا رسول الله صلاة السلام عليك يا حبيب الله صلاة السلام عليك يا سيد المرسلين صلاة السلام عليك يا خاتم النبيين সবাইকে আমার আন্তরিক সালাম মোবারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই সালাম জানাই এবং স্মরণ করছি আমাদের মহামান্য ইমামুজ্জামানের প্রতি, যার অনুপ্রেরণায় আমরা এই মহাসত্যের সন্ধান লাভ করেছি, যার অনুপ্রেরণায় আমরা উজ্জীবিত, অনুপ্রাণিত। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা এতক্ষণ শুনলেন আমাদের বিভিন্ন পর্যায়ের এই এলাকার যারা নেতৃত্ব দিচ্ছেন জনসাধারণকে, স্টুডেন্টদেরকে, তাদের মুখ থেকে আপনারা এতক্ষণ শুনলেন এই অনুষ্ঠানের উদ্দেশ্য কি, আলোচ্য বিষয় কি, জাতির সংকট কোন দিকে, ইত্যাদি কথাগুলি বারবার এসেছে। আমাদের হিজবুত তৌহিদ আন্দোলনের ব্যাপারে অনেক কথা চালু করে দেওয়া হয়েছে, অনেক বিতর্ক সৃষ্টি করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যেন আমাদের কথা শুনতে না পায়, আমাদের কাছে যেন আসতে না পারে, আমাদেরকে যেন সন্দেহ করে, আমাদের ব্যাপারে যেন দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। এই জন্য আমার বক্তব্যের শুরুতেই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা সবাই কতগুলি মৌলিক বিষয় অস্বীকার করতে পারি না। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা, পর্বতমালা, বিহঙ্গকুল, কোটি কোটি তিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকেও সৃষ্টি করেছেন। এই মানুষ অন্যান্য সৃষ্টির মতো নয়, একটা জড় পদার্থের মতো নয়। আমার হাতে একটা জড় বস্তু আছে, জড় পদার্থ। মানুষ কিন্তু এরকম নয়, চেতনাহীন, ভাবনাহীন না। আবার মানুষ পশুর মতো নয়। মানুষের দেখবেন পাশবিক কিছু মিলও আছে, যেমন একটা পশু খায়, মানুষ খায়, পশু বংশবৃদ্ধি করে, মানুষ করে। পশু একটা পরিণত বয়সে এসে মারা যায়, মাটির সঙ্গে মিশে যায়। মানুষও কিন্তু খায়, বংশবৃদ্ধি করে, পেশা পায়খানা হয়, মাটির সঙ্গে মিশে যায় একটা পরিণত সময় হলে। তাই বলে কি মানুষ আর পশু সমান হয়ে গেল? না, মানুষ জড় পদার্থও নয়, পশুও নয়। মানুষ তাহলে কি? মানুষ আল্লাহর এক অসাধারণ অনন্য সৃষ্টি। মানুষ এবং অন্য সৃষ্টির মধ্যে কয়েকটি মৌলিক পার্থক্য রয়েছে। নাম্বার 1, এই মানুষ তো আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। পবিত্র কোরআনে সূরা বাকারার প্রথম দিকে ঘটনাগুলি আছে, আপনারা জানেন। ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। প্রথম কথাই আল্লাহ মালায়েকদেরকে ডেকে বললেন, মালায়েক মানে আমরা বলি ফেরেশতা, মালায়েক, তাদেরকে ডেকে বললেন, তোমরা শোনো, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো, খলিফা বানাইতে চাই। কাজে 1 নাম্বার, মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এখানেই পার্থক্য হয়ে গেল বিরাট। নাম্বার 2, মানুষের ভেতরে আল্লাহর রূহ আছে। এখানে সনাতন ধর্মের অনুসারীরাও বসে আছেন আমাদের মঞ্চে, ওনাদের গ্রন্থ আছে মহাভারতে, পরমাত্মার অংশ আত্মা এই মানুষের ভিতরে আছে, আল্লাহর রূহ, আল্লাহ কোরআনে বললেন। 3 নাম্বার, এই মানুষকে আল্লাহ বানালেন নিজ হাতে। পার্থক্য খেয়াল করুন, অন্য সমস্ত সৃষ্টিকে আল্লাহ বানালেন কুন ফায়াকুন, হয়ে গেল। কোন বলার সঙ্গে সঙ্গে সব হয়ে গেল, কিন্তু মানুষকে বানালেন আল্লাহ নিজ হাতে। 3 নাম্বার, পয়েন্টগুলো কি খেয়াল করছেন আপনারা? মানুষ সম্পর্কে আমার প্রথম কথা, আপনি আগে নিজেকে জানুন। আপনি কে? আপনার মাহাত্ম্য কোথায়? আপনার বড়ত্ব কোথায়? আপনি এখানে এসে দাঁড়ান, তারপরের কথা পরে চিন্তা করেন। আগে নিজেকে চিনুন। আমার হাতে একটা বস্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি? এটা কি? পানির গ্লাস। এই সম্পর্কে আপনি জানবেন না? এটা দিয়ে কি হয়, এটা দিয়ে কি করে, কি জন্য এটাকে বানানো হয়েছে, এটা জানার নাম আকীদা। সেই মোতাবেক ব্যবহার করেন, সঠিক ব্যবহার হবে। কাজেই আপনি আগে মানুষ সম্পর্কে জানেন। আজকে মানুষ তো ধ্বংস হয়ে গিয়েছে, আজকে মানুষের মূল্য নাই, মানুষের মর্যাদা নাই। আল্লাহর প্রিয় সৃষ্টি, আল্লাহ পাক কালামে বলেছেন আহসানা তাকওয়িম, সুন্দরতম কাঠামো দিয়ে আমি এই মানুষ বানিয়েছি। আমার রূহধারী, আমার খলিফা, আমার প্রতিনিধি, আমি যাদেরকে নিজ হাতে বানিয়েছি। 4 নাম্বার আল্লাহ বললেন, হে মালায়েকরা,
আমি যখন রূহ ফুঁকে দেব সবাই সেজদা করবে। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। এই জন্য আমরা বিদ্যুৎকে চাকরের মতো ব্যবহার করছি, বাতাসকে ব্যবহার করছি, গরু বকরি জবাই করে খেয়ে ফেলছি, তার চামড়া দিয়ে জুতা বানাচ্ছি, বৃক্ষ আমাদেরকে ফল ফলাদি দিয়ে যাচ্ছে, কাষ্ঠ দিয়ে জ্বালানি ব্যবহার করছি, তারা কোনো কথা বলছে না। চন্দ্র নিঃশেষ হয়ে যাচ্ছে, সূর্য নিঃশেষ হয়ে যাচ্ছে। আল্লাহ কোরআনে বললেন ইজা শামসুন কুব্বিরাত, যখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, আমাকে আপনাকে সূর্য তাপ শক্তি দিতে দিতে নিষ্প্রভ হয়ে যাচ্ছে। সমস্ত প্রাণীকুল, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, সকল কিছু আপনাকে প্রতিনিয়ত সার্ভিস দিয়ে যাচ্ছে। কে আপনি? হু আর ইউ? পরকালে হাসরের দিন যখন সকলের আমলনামা দেওয়া হবে, তারপরে রয়েছে আপনার জন্য পুরস্কার, জান্নাতের নিয়ামত রাজি। কে আপনি? কি এমন আপনি সমস্ত সৃষ্টিকে চাকরের মতো ব্যবহার করছেন? জান্নাতের অসীম নিয়ামত রাজি আপনার জন্য রয়েছে। তাহলে আপনার শ্রেষ্ঠত্ব কোথায়? আপনার মাহাত্ম্য কোথায়? একটু দাঁড়ান, একটু চিন্তা করেন। হে মানুষ, আমি আজ বাংলার মাটিতে দাঁড়িয়ে আমি পৃথিবীর সকল মানব জাতিকে আহ্বান করছি, তোমরা দাঁড়াও, তোমরা ভাবো, অস্থির হইও না। কে তোমাদেরকে সৃষ্টি করেছেন? কোথায় তোমরা যাবে? এখানে তোমাদের কি কর্তব্য? তোমরা কোন দিকে যাচ্ছ? কি তোমাদের কর্ম ছিল? তোমরা কি করছো? দাঁড়াও, আল্লাহর সামনে হাসরের দিন দণ্ডায়মান হতে হবে, মনে রাখো। কাজেই আগে আমাকে বুঝতে হবে। আমাদের সম্পর্কে অনেক নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। আমরা নাকি খ্রিস্টান হয়ে গিয়েছি, আমরা নাকি হ্যান ত্যান কত কিছু, ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, সরকারের দালাল, কত কাহিনী, কত অপপ্রচার, কত প্রোপাগান্ডা। আমি আপনাদেরকে দয়া করে বলতে চাই, আমার বিনীত অনুরোধ, আমি এখানে এসেছি, এই এলাকায় আমার ভাই বোনরা যারা আছেন তারা আমাকে বলেছেন, মাননীয় ইমাম আপনি আমাদের জুড়িতে আসেন, এখানে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য বর্ণিত এলাকা, এখানের মানুষগুলিও সহজ সরল, আপনি আসুন, আমরা আপনার কিছু কথা শুনবো। তখন আমি বলেছি, আমি যেখানে যাই আমার পিছনে পিছনে ইবলিস ষড়যন্ত্র করে। তখন ওনারা বলেছেন কোন ষড়যন্ত্রের আঙ্গুল আপনার বিরুদ্ধে সফল হবে না। আমি বলেছি আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর ফরমান নিয়ে আল্লাহর জমিনে ঘুরে বেড়াচ্ছি, এমন কোন শক্তি নাই আমার পথ রুদ্ধ করে। কাজেই আমার কথা শুনতে হবে আগে মনোযোগ দিয়ে, বিচার ফয়সালা আপনারা করবেন। আমরা আজ কোথায় এসে দাঁড়িয়েছি, আমার ইসলাম কি হয়েছে, কি ছিল আমার ইসলাম, কে ছিলেন আমার রাসূল, কি ছিল আমার কিতাব, আজকে এই কথা নিয়ে আমার কথা। এতক্ষণ অনেক বক্তব্য আপনারা শুনেছেন। এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমি ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে কথা বলবো, দয়া করে আপনারা শুনুন। আমাকে আগে এই খোপে ওই খোপে অমুকের দালাল তমুকের দালাল পরে বলেন, আগে শোনেন আমার কথা। এই বিচার বিশ্লেষণ করার জন্য দেওয়া হয়েছে ব্রেইন, চিন্তা করবেন কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। দেওয়া হয়েছে দৃষ্টি শক্তি দেখবেন, দেওয়া হয়েছে হৃদয় উপলব্ধি করবেন, দেওয়া হয়েছে কর্ণ মানে কান, কান দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের প্রথম আয়াতটি কি নাযিল করলেন? হেরা গুহায়, আপনারা জানেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। আল্লাহ রাসূল বলেছিলেন আমি তো পড়তে পারি না। আবার বলা হয়েছিল জিবরাইল আমিন আপনি পড়ুন, রাসূল বলেছিলেন আমি তো পড়তে পারি না। আবার বলা হয়েছিল পড়ুন, নবীজি বলেছিলেন আমি তো পড়তে পারি না। তারপর জিবরাইল আমিন বর্ণনা এসেছে, রাসূলকে আলিঙ্গন করলেন, রাসূলের দৃষ্টি খুলে গেল, রাসূল পড়তে লাগলেন, বুঝতে লাগলেন। এই যে পড়া, পড়া মানে কি? জানা। মানুষ পড়ে কেন? জানার জন্য। সমগ্র কোরআনে আল্লাহ বলেন যে পড়ুন, জানুন, শুনুন, দেখুন, তারপরে সিদ্ধান্ত নিন। আর আমরা সমাজে চালু করে দিয়েছি পড়বা না, দেখবা না, জানবা না, পড়ো না, পড়ো না, পড়লে ঈমান চলে যাবে।
এই অন্ধত্ব, এই কুপমণ্ডকতা, এই জাহিলিয়াতের বিরুদ্ধে আমার সংগ্রাম। আল্লাহ রাসূল যখন মক্কায় আসলেন, আপনারা জানেন ওই সমাজকে বলা হয়েছিল আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত কি? অন্ধকারের যুগ। অন্ধকার কেন হলো? সেই মানুষগুলোকে খেত না, তাদেরকে হাত পা ছিল না, তাদেরকে দৃষ্টিশক্তি ছিল না, ছিল, কিন্তু তারা ন্যায় অন্যায়ের পার্থক্য জানতো না। দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসিতের উপর শাসকের জুলুম চলছিল। নারীদের কোনো অধিকার ছিল না, মানুষ আল্লাহকে চিনত না, কাঠ পাথরের মূর্তিকে পূজা করত, অনর্থক অযৌক্তিক কর্মকাণ্ড করত। ফলে কি হয়েছে? ওই আরবের সমাজ অন্যায়, অবিচার, অশান্তির মধ্যে নিমজ্জিত হয়েছে। এই অশান্তিকে দূর করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন শেষ রাসূলকে, আখির নবীকে, রাহমাতাল লিল আলামিন টাইটেল দিয়ে। ওনাকে প্রথম বললেন, তুমি পড়ো আগে জানো। হে মানুষ, আমল করবেন, আমার কোনো আপত্তি নাই। সারা জিন্দেগি আমল করে যাচ্ছেন, আগে জানেন, আগে বুঝেন কোনটা করবেন, কেন করবেন। ডাইন হাত আপনার, বাম হাতও আপনার। উত্তর দিকেও আপনি যেতে পারেন, দক্ষিণ দিকেও যেতে পারেন, অসুবিধা নাই। আগে জানুন, বুঝুন, কেন যাবেন, কি জন্য যাবেন। এটা জানার নাম হচ্ছে আকীদা। জানার নাম কি? আকীদা। সকল আলেমরা একমত, আকীদা ভুল হলে ঈমানের মূল্য নাই, ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। এটা কি আমার কথা? আকীদা, ঈমান, আমল, তিনটা জিনিস। আকীদা ভুল হলে ঈমানের কোনো মূল্য নাই, ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। ইসলামের বুনিয়াদ কয়টা? পাঁচটা। বুনিয়াল ইসলামে আলা খামসিন, বাংলা বুখারীতে আছে, আপনারা দেখুন 7 নম্বর হাদিস। ইসলামের বুনিয়াদ পাঁচটা। 1 নম্বরে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 1 নাম্বার। এটা কি? 1 নাম্বার। 2 নম্বরে সালাহ, আমরা তো বলি নামাজ, পবিত্র কোরআনে আল্লাহ বললেন সালাহ, 2 নাম্বার। 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে রোজা, মানে সাওম। রোজা কোনো শব্দ নাই কোরআনে, সাওম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই সিয়াম মানে সাওম। ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। 1 নাম্বার কি? তাওহীদ, ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 1 নাম্বার। ঈমান, তারপরে আমল। আপনি বলুন, আগে ঈমান না আগে আমল? আগে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান। যে ঈমান আনলো তার জন্য আমল প্রযোজ্য হবে। যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। আমার রাসূল মক্কায় তিনি যখন আসলেন, তখন কি প্রথম ঈমানের দাওয়াত দিয়েছেন না আমলের দাওয়াত দিয়েছেন? তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যেই এসেছে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার জন্য পরবর্তীতে নামাজ। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনগণ, সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। তাকে অ্যাড্রেস করা হয়েছে মুমিনদেরকে। মুমিন হন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। তার আগে হচ্ছে আকীদা। আকীদা মানে কম্প্রিহেনসিভ কনসেপ্ট, সম্যক ধারণা, সামগ্রিক ধারণা, ওভারঅল আইডিয়া। কোন কাজ করার আগে কেন করবেন, কি জন্য করবেন, কি লক্ষ্য, কি উদ্দেশ্য ইত্যাদি জানার নাম আকীদা। আমার হাতে একটি বস্তু দেখতে পাচ্ছেন, এটা কি? এই বস্তুটার নাম কি? সানগ্লাস নাকি? এটা দিয়ে কি করা হয়? রোদের মধ্যে রোজ্জ্বল জিনে যেন আপনার অসুবিধা না হয় চোখে দেন, এই তো। এটা এই জন্য বানানো হয়েছে, এটা জানার নাম আকীদা, এই বস্তু সম্পর্কে। এখন আপনি যদি এটা দিয়ে প্যারেক ঠুকেন, আপনি কি এর ব্যবহার ভুল করলেন না? এই পানি গ্লাস কেউ যদি আপনাকে বলে এটা অস্ত্র, এটা পকেটে রাখো, মানুষের মাথায় মারবে, তাহলে এর ব্যবহার ভুল হবে না? তাহলে আগে ব্যবহার না আগে ব্যবহার সম্পর্কে জানতে হবে। এই জানার নাম হচ্ছে কি? আকীদা। বন্দুকের দোষ না বন্দুক ব্যবহারকারীর দোষ? বন্দুক যদি পুলিশের হাতে পড়ে, পুলিশ যদি জননিরাপত্তার স্বার্থে ব্যবহার করে, তবে জানমাল হেফাজত হলো। আর বন্দুক যদি ডাকাতের হাতে পড়ে, ডাকাতি কার্যে বন্দুক ব্যবহৃত হবে, নয় কি? আজ আমরা
ওই ব্যবহারকারীকে ব্যবহার বিধি শিক্ষা না দিয়ে নির্দোষ বন্দুককে গালাগালি করছি। আমার ধর্ম এসেছে মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্য। ইসলামের আগমনের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, আকীদা কি? আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে ধর্মের অপব্যবহার, প্রগতির অন্তরায়। কত হাজার অপব্যবহার চলছে, কত দিকে ব্যবহার হচ্ছে, এটা অপব্যবহার। মানবতা স্তব্ধ হয়ে গিয়েছে, প্রগতি স্তব্ধ হয়ে গিয়েছে। বিশ্ব আজ তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। কাজেই আকীদা জানতে হবে। এটার নাম সুশীল ভাষায় অনেকে বলেন কাউন্টার ন্যারেটিভ, পাল্টা আইডিওলজি। টক শোতে আপনারা বলেন সামরিক বিশেষজ্ঞ, বেসামরিক বিশেষজ্ঞ, সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এই কথাটাই বলেন, কাউন্টার ন্যারেটিভ। সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার মতো এই সমস্ত অপসংস্কৃতি রুখতে হলে শুধুমাত্র শক্তি দিয়ে হবে না। আমরা সরকারকে বলেছি, মাননীয় সরকার, আপনাদের কাছে রয়েছে অস্ত্র, অর্থ, আপনাদের কাছে রয়েছে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিডিআর। আমি বলতে চাই শুধুমাত্র অস্ত্র দিয়ে এই সন্ত্রাস, এই জঙ্গিবাদ দূর করতে পারবেন না। বিশ্বের পরাশক্তিধর রাষ্ট্রগুলি ট্রিলিয়ন ট্রিলিয়ন অর্থ ব্যয় করেছেন, মারণাস্ত্র ব্যয় করেছেন, বিশ্বকে আজ তৃতীয় বিশ্বযুদ্ধের ধার প্রান্তে নিয়ে এসেছেন। সন্ত্রাস দূর করতে পারেন নাই, জোর করে পারবেন না। মানুষের মনের বিরুদ্ধে জোর চলে না। আসুন মানুষকে আজকে সঠিক শিক্ষাটা দিতে হবে। তবে আমি একটু আগে যে বলেছি, যেই ধর্মের সঠিক ব্যবহার করার কথা ছিল সেই অপপ্রয়োগ বন্ধ হবে। আগে নিজেকে নিয়ে ভাবুন। এখন তো সবাই টেনশনে আছে, ব্যস্ত, টেলিফোন ব্যবহার করে দুখান তিনখান, এমন টেনশনে আছে, ঘরে গেলে বিভিন্ন ধরনের আরো ব্যস্ততা। একটু ভাবুন আপনি কে? আপনি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ কোরআনে বললেন সূরা জারিয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমার ইবাদত ছাড়া কোনো কিছুর জন্য বানাই নাই। আল্লাহর ইবাদত করছেন কিনা, তার হুকুম মানছেন কিনা এই দুনিয়াতে, আপনার এই মূল্যবান জীবন একদিন শেষ হবে। হাসরের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাহলে আমার প্রথম কর্তব্য, আমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আমার কি কাজ? এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব করা না ইবলিসের প্রতিনিধিত্ব করা। আল্লাহর হুকুম মানবো না ইবলিসের হুকুম মানবো। আল্লাহর দাসত্ব করবো না ইবলিসের দাসত্ব করবো। আজকে মানব জাতি ইবলিসের দাসত্ব করছে। এই মানব জাতি, আমারই জাতি, আমারই ভাই বোন, আমার বাবা মা আদম হাওয়ার সন্তান, আমার প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আমার প্রভুর রূহ প্রত্যেকের ভিতরে রয়েছে। আমেরিকা মারা গেলে আমারই ভাই, ফ্রান্স, জার্মানি, ব্রিটেনে মারা গেলে আমারই ভাই, মধ্যপ্রাচ্যে মারা গেলে আমারই ভাই, আফ্রিকাতে না খেয়ে মারা গেলে আমারই ভাই, ভারতে দর্শিতা হলে আমারই বোন, বাংলাদেশে মারা গেলে আমারই ভাই, আমারই বোন। কেউ মন্দিরে যাচ্ছেন, কেউ গির্জায় যাচ্ছেন, কেউ প্যাগোডায় যাচ্ছেন। ভগবান, এলি, গড, ঈশ্বরকে পাওয়ার জন্য, জান্নাত, হেভেনে যাওয়ার জন্য, স্বর্গে যাওয়ার জন্য কোরআন মুখস্থ করছেন, বাইবেল পাঠ করছেন, ত্রিপিটক পাঠ করছেন, জেন্দাবেস্তা পাঠ করছেন। আমি আপনাদেরকে বিনীতভাবে বলতে চাই, হে মানুষ, তোমরা আমারই ভাই বোন, আমার বাবা মা আদম হাওয়ার সন্তান, আল্লাহ রব্বুল আলামিনের এক গুনাহগার বান্দা। এই বাংলার মাটিতে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছি, তোমরা যারা মানব জাতিকে বিনাশ করে দেওয়ার জন্য বাতাসকে দূষিত করেছো, মাটিকে দূষিত করেছো, মানুষের আত্মাকে বিনষ্ট করেছো, তোমাদের জন্য স্বর্গ, হেভেন, জান্নাত হারাম, হারাম, হারাম। তোমাদের সকলের ধর্ম পরিচয় মিথ্যা। তোমরা আল্লাহর সান্নিধ্য পাবে না। তোমরা সবাই আল্লাহর ক্রোধের বস্তু হয়েছো। তোমরা দাঁড়াও, তোমাদের আদি পরিচয় জেনে নাও। তোমরা বোমা বানাচ্ছ, অ্যাটম বোম, এক দেশ আরেক দেশকে হুমকি দিচ্ছ। তোমরা সীমানায় সীমানায় সৈন্য সমাবেশ করছো, খাদ্যে ভেজাল দিচ্ছ, নদীর মুখে বাঁধ দিয়ে পানি আটকে আমাকে মেরে ফেলছো। হে মানুষ, কি জন্যে মন্দিরে যাও, কি জন্যে গির্জায় যাও, কি জন্যে মসজিদে যাও, কি জন্যে প্যাগোডায় যাও? কাকে পাওয়ার জন্য? আল্লাহকে। আল্লাহকে, ঈশ্বরকে, ভগবানকে। আল্লাহ রব্বুল আলামিন তোমার এই মানব জাতি সম্মিলিতভাবে তোমার সিরাতুল মুস্তাকিম, তোমার হুকুম, তোমার তাওহীদ প্রত্যাখ্যান করেছে।
তোমার সুন্দর এই পৃথিবীকে বিনাশ করার জন্য যাবতীয় আয়োজন সম্পন্ন করেছে। আজ তোমার এই মানব জাতির উপর দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। আমি চা বাগানের শ্রমিকদেরকে তাকালে আমার চোখের পানি রাখতে পারি না। আজকে মিয়ানমারের সীমান্তে 10 লক্ষ মুসলমান, আজকে তাদের বাড়ি নাই, ঘর নাই। সিরিয়া মাটির সঙ্গে মিশাই দিল, ইরাক মাটির সঙ্গে মিশাই দিল। আফগানিস্তানের 20 লক্ষ মুসলমান হত্যা করা হলো। আজকে ইয়েমেনের লক্ষ লক্ষ মুসলমান না খেয়ে মারা যাচ্ছে। লাখ লাখ নারী ধর্ষিতা হচ্ছে। কে হিন্দু, কে বৌদ্ধ, কে মুসলমান, আমি এই হিসাব পরে করছি। আল্লাহ তোমার সৃষ্টি, আমার বোনের ইজ্জত যখন রক্ষা করতে পারি না, আমার স্ত্রীর কালো পর্দার কোনো মূল্য থাকে না। আমার ভাই যখন ঘুমানোর কোনো শেল্টার পায় না, উদ্বাস্তু, আমার বিল্ডিং এর কোনো মূল্য থাকে না। আমার বোনের গায়ে যখন পোশাক নাই, লম্বা জুব্বা আমাকে জাহান্নাম নেবে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যেই কারণে শেষ নবীকে পাঠিয়েছো, তোমার উম্মত, শেষ নবীর উম্মত সেই আকীদা ভুলে গিয়েছে। যেই কারণে কোরআন পাঠিয়েছো, তারা সেই কোরআনের আকীদা ভুলে গিয়ে কোরআনকে মুখস্থ করছে। তারা আজকে কোরআনকে তাফসীর করছে, ব্যাখ্যা করছে, ওয়াজ করে করে টাকা কামাই করে খাচ্ছে। আল্লাহ, আমি জানি তুমি মানব জাতির উপর ক্রোধের দৃষ্টি দিচ্ছ। তাদের ঈমান নাই, ঈমান হারিয়েছে। পুরো জাতি কলেমা ত্যাগ করেছে, তাওহীদ ত্যাগ করেছে। একের পিঠে শূন্য লেখেন কত হলো? আর একটা শূন্য দেন কত হলো? আর একটা শূন্য দেন কত হলো? একটা যদি মুছে ফেলেন কোনো লাভ আছে? আগে এক দিবেন নাকি শূন্য দিবেন? এই একটা হচ্ছে ঈমান। আজকে ঈমান নাই, ঈমানবিহীন আমল করে যাচ্ছে সবাই। নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিচ্ছে। নামাজ পড়ার জন্য মসজিদ বানাচ্ছে, টাইলসের মসজিদ, এসি মসজিদ, এসি লাগানো হচ্ছে। কোন কোন জায়গায় সোনার গম্বুজ, ইমাম সাহেব বসেন সোনার। আমলে যেন ভুল না হয় ওযু করছেন, সূরা কারাত মুখস্থ করছেন, হজ করতে যাচ্ছেন কোটি কোটি টাকা খরচ করে। আরে ভাই, এটা আমল আমল, আগে ঈমান, আগে এক লেখেন। এই জাতি তথা মানব জাতি আল্লাহর সার্বভৌমত্ব প্রত্যাখ্যান করেছে। তাদের কোনো আমল আর তাদের কাজে দিচ্ছে না। নারীর ইজ্জত রক্ষা করতে পারছে না, মাটি রক্ষা করতে পারছে না। এই আমল দিয়ে পরকালে জান্নাত লাভ করবেন না। আমার কথা নয়, পবিত্র কোরআন থেকে বলছি, রাসূলের হাদিস থেকে বলছি। আল্লাহ কোরআনে শিক্ষা দিলেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, তুমি আমাদের দুনিয়াকে সুন্দর করে দাও, তারপরে পরকালকে সুন্দর করে দাও, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো আল্লাহ। তাহলে আগে দুনিয়া না আগে আখিরাত? আগে দুনিয়া না আগে আখিরাত? আল্লাহ রাসূল বলেছেন, একটা কোরআনের আয়াত বললাম, এবার হাদিস। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। এই দুনিয়া পরীক্ষার জায়গা, এখানে ক্ষেত, শস্য ক্ষেত্র। যার ক্ষেতের মধ্যে ধান আছে সে ঘরে ভাত খাবে, আর যে তামাক লাগিয়েছে সে বিড়ি খাবে, বিড়ি। এই দুনিয়ার জীবনকে আমরা শয়তানের হাতে বন্ধক রেখে মানুষের সমস্ত অধিকারকে লন্ডভন্ড করে দিয়ে আমরা ব্যক্তিগত পূজা প্রার্থনা ইবাদত করে স্রষ্টার সান্নিধ্যের জন্য কোশিশ করে যাচ্ছি। এই প্রচেষ্টা আমাদেরকে জান্নাতে নেবে না, নেবে না। এখন তাহলে কি উপায়? এই জঙ্গিবাদী সন্ত্রাসবাদী ইস্যু সৃষ্টি করে দিয়ে আফগানিস্তান মাটির সঙ্গে মিশে গেল। আপনারা জানেন, মানব জাতির মুক্তির জন্য নাজেল হওয়া শেষ কিতাব আল কোরআন অপপ্রচার চালানো হয়েছে। মুসলমান সন্ত্রাসী, মুসলমান জঙ্গি, মুসলমান কুপমণ্ডুক, মুসলমান আনসিভিলাইজড, মুসলমান বিশৃঙ্খল। এই মুসলমান সন্ত্রাসী যেখানে যাবে মুসলমানরা সন্ত্রাস সৃষ্টি করবে। সেজন্য আজ ইউরোপ আমেরিকা যারা গিয়েছে প্রত্যেকেই আক্রান্ত হচ্ছে। কাজেই আমার টেনশনটা কোথায়?
এই জঙ্গিবাদী ইস্যু আমার ইসলাম থেকে সৃষ্টি হয় নাই, কোরআন থেকে সৃষ্টি হয় নাই, আল্লাহ রসুল শিক্ষা দেন নাই। ইসলামের নামে চলছে এখন এই সব সন্ত্রাসী কর্মকাণ্ড। মুসলমানদের এখন তাহলে কি করণীয়? এখানে মুসলমানদেরকে এখন চুপচাপ বসে থাকলে হবে না। হে মুসলমান, মাথা উঁচু করে দাঁড়াইতে হবে। আমার আল্লাহ যেমন সত্য, আমার আত্মা যেমন সত্য, আমার বাবাকে যেমন বিশ্বাস করি, আমার বাবা আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ হক, আমার রসুল হক, আমার কিতাব হক। যেই কিতাবের শুরুতে আল্লাহ বললেন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে মুত্তাকিদের জন্য রয়েছে হিদায়াত, এতে কোনো সন্দেহ নাই। আমার কিতাব হক, আমার রসুল হক, আমার জাতি হক, আমার ইসলাম হক। তাহলে আমি নাস্তিক হতে পারবো না। আমি মাথা উঁচু করে, বুক টান টান করে আমি আজ বলতে চাই, আজকে দুনিয়া জোড়া ইসলামের নামে, ধর্মের নামে এই যে স্বার্থ উদ্ধার চলছে, সাম্প্রদায়িক দাঙ্গা চলছে, জঙ্গিবাদী কর্মকাণ্ড চলছে, এই সমস্ত কিছু আল্লাহ রসুলের ইসলাম নয়। এটার নাম আইডিওলজি, পাল্টা আদর্শ, এটার নাম হলো প্রকৃত আকীদা। মুসলমান কি নাস্তিক হতে পারবেন? কোরআনকে ত্যাগ করতে পারবেন? নাস্তিক হয়ে বাঁচতে পারবেন না। আপনারা গত কয়েক শতাব্দী ধরে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের দালালি করেছেন, তাদের হুকুম মেনে নিয়েছেন, বাঁচতে পেরেছেন? মোহাম্মদ নাম বাদ দিয়ে টমাস নাম রেখেছেন, বাঁচতে পেরেছেন? ইসলামকে অস্বীকার করে ইউরোপ আমেরিকায় গিয়ে টাকা কামাই করেছেন, বাঁচতে পেরেছেন? আমাদের ব্রিটেনের এমপি রুশনারা আলী সিটির মধ্যে হুমকি দিয়েছে, রুশনারা এইবার তোমার যাওয়ার পালা। আমার কথা নয়, পত্রিকা দেখুন। শ্রীলঙ্কায় মুসলমানদের বাড়ি ঘর, মসজিদ, মাদ্রাসায় সমান তালে আক্রমণ চালিয়েছে বৌদ্ধ সন্ত্রাসীরা। সেখানে সরকার সান্ধ্য আইন জারি করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে। কোথায় পালাবেন? আপনাদেরকে পালানোর জন্য সৃষ্টি করা হয় নাই। তাহলে পালিয়ে বাঁচতে পারবেন না, আসমানেও যেতে পারবেন না। উদ্বাস্তু শিবিরে যাওয়ার শখ হয়েছে নাকি? যদি না হয়ে থাকে আমার কথা শুনতে হবে। এই মাটি থাকবে না, ঈমান থাকবে না, ধর্ম থাকবে না। তাহলে মুসলমানদের এখন কি করণীয়? সোজা হিসাব, আমার ইসলাম আমি ওয়াজ করে টাকা কামাই করার জন্য আসি নাই। আমাকে এক বান্ডেল টাকা দিবেন, আমি ওয়াজ করে চলে যাব? নো। সারা জীবন অনেক ওয়াজ শুনেছেন, আমি এসেছি মানব জাতির উদ্ধারের পথ নিয়ে। কাজেই আজকে সিদ্ধান্ত নিতে হবে মুসলমানদের করণীয় কি। আমার ইসলামের নাম সহজ সরল, সিরাতুল মুস্তাকিম। এই ইসলাম বুঝার জন্য বিশাল বিশাল পণ্ডিত হওয়া লাগে না, সামান্য কমন সেন্স থাকলেই চলে। এবার আমার প্রশ্ন, মুসলমানদের বাঁচার পথ একটা, যেই কোনো উপায়ে পুরো মানব জাতি, প্রথমে মুসলমান জাতি এই অন্যায়ের বিরুদ্ধে আগে ঐক্যবদ্ধ হতে হবে। এখন আসেন, ঐক্যবদ্ধ হবেন কিভাবে? ঐক্যবদ্ধ হওয়ার সমস্ত পথ বন্ধ করে দিয়েছে, সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। আল্লাহ কয়জন? এক। রসুল কয়জন? কিতাব কয়টা? রসুল যে জাতি তৈরি করলেন উম্মতে মুহাম্মাদি, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে, গালাগালি খেয়ে, মার খেয়ে, পেটে পাথর বেঁধে, গাছের লতা পাতা খেয়ে আমার রসুল রহমতুল লিল আলামিন যেই জাতি তৈরি করলেন, সেই জাতি কয় খণ্ড ছিল? 9 খণ্ড। অখণ্ড এক জাতি। এটা খণ্ড না অখণ্ড? এটা অখণ্ড। এটাকে আমি যদি টুকরা করি, মধ্যখানে কয় টুকরা হলো? আর একটা টুকরা করি, কয় টুকরা হলো? 4 টুকরা। এইভাবে টুকরা টুকরা করতে হাজার হাজার টুকরা করলে এর কোনো অস্তিত্ব থাকবে? এইভাবে আমি টুকরা টুকরা করলাম, এক অখণ্ড একটা বস্তুকে টুকরা টুকরা করে আমি বাতাসে উড়িয়ে দিলাম। আমার ইসলাম, আমার মুসলমানকে এক আল্লাহর বান্দা, এক রসুলের উম্মত, এক কোরআনের অনুসারী মুসলমান জাতিকে হাজার হাজার টুকরায় ভাগ করা হয়েছে। আজ মুসলমান বাঁচবে না, মুসলমানের মাটি বাঁচবে না, ঈমান বাঁচবে না, মুসলমানের কিচ্ছু বাঁচবে না। প্রত্যেকটা টুকরা করার পর ছোট্ট হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আপনারা জানেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে ধরে রাখো, তোমরা ফারাক হইও না, আলাদা হইও না। সাবধান, তোমরা দুর্বল হয়ে যাবে, তোমরা শত্রুর কাছে পরাজিত হবে। আল্লাহ এবং রাসূলের এই ভবিষ্যৎবাণী, এই সাবধানতা কি সত্যে পরিণত হয় নাই? এখন কি করবেন? আমার রাসূল অতি কষ্ট করে আরবের আইয়ামে জাহিলিয়াতের সেই মানুষগুলিকে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করে দিয়ে গেলেন। কাল পরিক্রমায় গত 1300 বৎসরে সময়ের পরিক্রমায় সেই সিরাতুল মুস্তাকিম থেকে আমরা সরে গিয়েছি, আমরা তাওহীদ থেকে সরে গিয়েছি, আমরা ঈমান থেকে সরে গিয়েছি। 100টা তসবির দানা একত্রিত রাখে কিসে? একটা সুতা। 100টা ফুল ভিতরে কি দিয়ে মালা গাতেন? একটা রশি। যদি রশিটাকে কেটে দেন, সুতাকে কেটে দেন, তবে ওই তসবির দানাগুলি, ওই ফুলগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়বে না? আজকে এটাই হয়েছে, ঈমানের রশি কেটে দেওয়া হয়েছে। এখন কি করবেন? কেমনে বাঁচবেন? আপনাদের কাছে কিচ্ছু তো নাই। পৃথিবীর সমস্ত পরাশক্তিধর রাষ্ট্র তারা, অ্যাটম বোম তাদের, মিলিটারি মাইট তাদের, ইকোনমিক পাওয়ার তাদের, জাতিসংঘ তাদের, IMF তাদের, ওয়ার্ল্ড ব্যাংক তাদের, ন্যাটো তাদের, F-16 টর্নেডো, জাগুয়ার তাদের, কিয়ামত বিমান তাদের। তোমার কিচ্ছু থাকবে না মুসলমান। তুমি এই ফতুয়াবাজি করে মুসলমান রক্ষা করতে পারবে না। আমার কথা শুনো, আমার ভিতরে আগুন জ্বলছে, আমার বুকের মধ্যে আজকে বিক্ষুব্ধতা। আমি কেন মাঠে নেমেছি? তোমার 2 টাকার ক্ষতি হবে এই আশঙ্কায় আমার সামনে দাঁড়িও না। আমার প্রশ্নের উত্তর দাও। আমার এক আল্লাহ, এক রাসূল। সূরা ফাতিহার মধ্যে পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে আল্লাহ আমাকে পরিচালিত করো। ডান দিক, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বাম দিক। দালালা, পথভ্রষ্টতা, জাহান্নামে যাওয়ার পথ। জান্নাতে যাওয়ার পথ হচ্ছে একটা। জান্নাতের স্তর হতে পারে বহু, যার যার আমল মোতাবেক। জান্নাতে যাওয়ার রাস্তা একটা, ডাইন বাম, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, বৈধ অবৈধ, আল্লাহর হুকুম ইবলিসের হুকুম, সিরাতুল মুস্তাকিম, দালালা। তাহলে এত পথ, এত মত, এত রাস্তা তৈরি করা হয়েছে, কারা ঠিক? 1 নাম্বার, পীর সুফিবাদী ইসলাম। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, মালদ্বীপ, যেখানে যান লক্ষ লক্ষ পীর, এক এক পীরের এক এক তরিকা। আবার গ্রামে গ্রামে পীর, বিভাগে বিভাগে পীর, পশ্চিম পাড়া, দক্ষিণ পাড়া। ঢাকার পীর মানেন না মানিকগঞ্জকে, মানিকগঞ্জ মানেন না ঢাকাকে। উত্তরবঙ্গের পীর মানেন না দক্ষিণবঙ্গকে, দক্ষিণবঙ্গের পীর মানে না উত্তরবঙ্গকে। কারা ঠিক? কোন তরিকা ঠিক? কার হাতে বায়াত নিলে মানুষ জান্নাত যাবে? আমি জানতে চাই। এই হচ্ছে সুফিবাদী তরিকা। সিলেটের জৈন্তাপুরে মাহফিলের 2 আলেমের অনুসারী মারামারি করে ওনারা খুন হয়েছেন। একজন জায়গায় কয়েকজন আহত হয়েছেন। 40-50টা বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। মুসলমান মারছে মুসলমানকে। এবার আসেন রাজনৈতিক ইসলাম। ইসলামকে ক্ষমতায় নেবেন, এক এক দলের এক এক মার্কা। বামপন্থী দল যদি 50টা হয়, ইসলামী দল আছে বাংলাদেশে 100টার উপরে। ভারত, পাকিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া, লেবানন বাদ দিলাম। এক বাংলাদেশ, এক এক দলের এক এক কর্মসূচি, এক এক মনোগ্রাম, এক এক মার্কা। তাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, লাউ গাছ, কুমড়া গাছ। সবাই বলে আমার মার্কায় ভোট দাও, তুমি জান্নাত যাবে। আমার মার্কা, এইটা হলো জান্নাতের টিকিট। অমুক কাফের, অমুক মুরতাদ, অমুক সরকারের দালাল। এইবার কেউ সরকারের পক্ষে যাচ্ছেন, কেউ সরকারের বিরুদ্ধে যাচ্ছেন। রাজনৈতিক ইস্যুতে মারামারি করে পেট্রোল বোমা মারছেন। পুলিশ এসে এবার বাধা দিলে বলে পুলিশ কাফের, এবার পুলিশে মার। হায় রে মুসলমান! সুফিবাদী ইসলামের কথা বললাম। হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা, এক এক মত। তালতলি, আমতলি, বেলতলি, কত রকম। মানুষ কোন দিকে যাবে? আমি ঢাকায় দেখেছি দক্ষিণবঙ্গের এক পীরের অনুসারী ঢাকার আরামবাগের এক পীরের মার দিয়ে 10 জনকে খুন করেছে রাস্তায়। তাহলে কে শহীদ? সবাই জান্নাতে যাওয়ার জন্য যাচ্ছেন, সবাই মসজিদে যাচ্ছেন, সবাই আযান দিচ্ছেন।
এবার জঙ্গিবাদী দল সেই বোকো হারাম, আল কায়েদা থেকে শুরু করে সেই তালেবান, আইএস, আমাদের এখানে জেএমবি, আনসারুল্লাহ থেকে শুরু করে আপনার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া যেখানে যান হাজার হাজার দল, এক এক দলের এক এক আকীদা। ওরা বলে বুকে বোম মেরে উড়াই দাও সব কাফের। মানুষ কোন দিকে যাবে? কেউ বুট দিয়ে সিল দিয়ে জান্নাত যাচ্ছে, কেউ বুকে বোমা মেরে জান্নাত যাচ্ছে, কেউ পীরের দরবারে বস্তায় বস্তায় টাকা দিয়ে জান্নাত যাচ্ছে। জান্নাতের রাস্তা কি এতটা? জান্নাতের পথ কি এতটা? হায় রে মুসলমান, তোমরা কেন মার খাচ্ছ? তোমাদের মার খাওয়ার পশ্চাতে কারণ কি রয়েছে? একটু দাঁড়াও, তোমরা ধ্বংস হয়ে যাবে। কোন পীরের, কোন গদ্দিনসীনের গদি থাকবে না, কোন রাজনৈতিক দলের কোন মার্কা থাকবে না, কোন জঙ্গিবাদের অস্তিত্ব থাকবে না। এক মহাপ্রতারক দাজ্জাল শয়তান আজ দুনিয়াকে কব্জা করেছে। আগে দাঁড়াও, আগে বুঝো আমার কথা, আগে শোনো, আগে শোনো কোন দিকে যাবে। মাথা ঠান্ডা করো, মাথা গরম করো না। একজন প্রফেসরের উপর চাকু মেরেছে, চাপাটি মেরেছে মঞ্চে এইভাবে। তাকে প্রশ্ন করা হলো, তুমি যে জাফর ইকবালের উপর চাপাটি মারলে কেন? উনি হলে ইসলাম বিদ্বেষী, নাস্তিক। বলা হলো, তুমি কি ওনার বই পড়েছো? বলে না, পড়ি নাই, শুনেছি। কার থেকে শুনেছো? কে বলেছে? এই যে মুসলমান, তুমি চাপাটি মারবে, আমার রসুলকে গালি দিয়েছে এজন্যে। থামো, মাথা গরম করো না। কেন গালি খাচ্ছি, এই গালির জবাব কিভাবে দিতে হবে। তোমরা ধ্বংস হয়ে যাবে। সাদ্দাম হোসেন ইরাক বাঁচাইতে পারে নাই, গাদ্দাফি লিবিয়া রক্ষা করতে পারে নাই, বাদশাহ জহির আফগানিস্তান রক্ষা করতে পারে নাই। আমি বলে রাখলাম, হাফেজ আল আসাদের পোলা বাশার আল আসাদ সিরিয়া রক্ষা করতে পারে নাই। আজ দুই পরাশক্তির রণক্ষেত্র হয়েছে এই বাংলার মাটিতে। এই মাটিতে আমি সেজদা করি, এই মাটিতে আমার পূর্বপুরুষ অস্থিমজ্জা মিশে আছেন। শাহজালাল, শাহপরান, হযরত খানজান আলী, এই সমস্ত মধ্যে মুজাহিদের রক্তের বিনিময়ে এই মাটি একদিন পবিত্র হয়েছিল। এই মাটি সাম্রাজ্যবাদীদের কালো থাবার মধ্যে চলে যাবে, কেউ রক্ষা করতে পারবে না। আজকে যারা মঞ্চে বসে আছেন ওনারা বলতে পারেন 71-এ রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছিলেন। দেশকে এখন রক্ষা করতে হবে, ধর্মকে রক্ষা করতে হবে। মাটি আর ধর্ম আলাদা নয়। 90% মুসলমান এই কথা বলে আত্মতৃপ্তির কোনো সুযোগ নাই, অহংকারের সুযোগ নাই। 100% মুসলমানের দেশ ধ্বংস হয়ে গিয়েছে মিয়া। দাঁড়ান, ঐক্যবদ্ধ হতে হবে আজ। আর ধর্মের নামে স্বার্থ চলবে না, রাজনীতির নামে ধান্দাবাজিও চলবে না। বলবো আমি কথা, আমাকে কথা বলতে দিতে হবে। আমার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার মতো হিম্মত এই পৃথিবীতে সৃষ্টি হয় নাই। আমি বলে রাখলাম, আমার এই বক্তব্য ফেসবুকের মধ্য দিয়ে এই জুড়ির খবর সারা দুনিয়ার কোটি কোটি মানুষ জানতে পারছে। ফেসবুকে লাইভ চলছে, লাইভ, সেখানে প্রশ্ন হচ্ছে, আমি উত্তর দেব। আমি গোপনে মেসে বসে বসে বক্তব্য দেই না। জাল হক অজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য চলে এসেছে, মিথ্যা ইবলিস তোমাকে বিতাড়িত হতেই হবে। কোনটা জান্নাতের সঠিক পথ? আমার রাসূল বলেছেন, ইহুদি জাতি 72 ভাগে ভাগ হয়েছিল, আমার উম্মাহ হবে 73 ভাগে বিভক্ত। আল্লাহ রাসূল বলেছিলেন 72 ফেরকা জাহান্নাম যাবে, এক ফেরকা জান্নাত যাবে। তাহলে এই শত শত তরিকা, শত শত পথ, শত শত মত, সবাই জান্নাত যাবে? নো। জান্নাতের দল কোনটা, জান্নাতের তরিকা কোনটা? যারা এই জান্নাত যাবে তারা হচ্ছে মুমিন। মুমিন কয় ভাগ হবে? এক জাতি না খন্ড খন্ড? শিয়া সুন্নি। সৌদি আরবের নেতৃত্বে সুন্নি হয়েছে 40টা দেশ, ইরানের নেতৃত্বে শিয়া ব্লক। আমার জানা মতে হাজার হাজার বুলেট মারণাস্ত্র ব্যবহার হয়েছে মুসলমানের বুকে। শিয়া যাবে না সুন্নি যাবে জান্নাতে? কে আপনারা বলুন? কেউ জান্নাত যাবে না। জান্নাত যাবে কে?
মুমিন। আল্লাহ রক্ষা করবেন কাকে? মুমিনকে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনদেরকে রক্ষা করা, সাহায্য করা আমার হক। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। বিজয়ী হবে কে তাহলে? মুমিন। আল্লাহ ওয়াদা দিয়েছেন আমি মুমিনদেরকে পৃথিবীতে কর্তৃত্ব দেব। তাহলে নামাজ কার জন্য? মুমিনের। রোজা কার জন্য? মুমিনের। হজ কার জন্য? মুমিনের জন্য। জান্নাত কার জন্য? মুমিনের জন্য। নাকি কাফেরের জন্য? মুমিন। মুসলমান হবে না আগে না মুমিন হবে না আগে? পবিত্র কোরআনে বলছেন আমি মুখস্থ বলি নাই, দলিল ছাড়া কথা বললে আমার ধরে মস্তক থাকতো না। আল্লাহ বললেন হে মুমিনগণ, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আগে মুমিন না আগে মুসলমান? মুমিন। এবার আসেন, মুমিন হওয়া ছাড়া আর কোনো পথ নাই। তাহলে আমার প্রশ্ন, মুমিনরা কার হুকুম মানবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তার রাসূলের হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই কথার উপরে থাকবে, মানে ডান দিকে সিরাতুল মুস্তাকিমে। মুমিন জাতি হবে কয়টা? একটা। মুমিনের ইমাম হবেন কয়জন? একজন। মুমিনের পথ হবে কয়টা? তরিকা হবে কয়টা? একটা। তাহলে মুমিন মানবে কার হুকুম? আল্লাহর হুকুম। মুমিন যাবে কোথায়? জান্নাতে। এই মুমিনদের কর্মফলের কারণে পৃথিবীর মানুষ শান্তি পাবে, দরজা খুলে ঘুমাবে, নারীর ইজ্জত সুরক্ষিত হবে। এই মুমিন হওয়ার জন্যই আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের কোনো স্বার্থ নাই। কথা বুঝতে হবে। অপপ্রচার পরে করেন, আগে শুনেন কি বলতে চাই। আমি মানুষ, আমি ফেরেশতা নই, আমি মালায়েক নই। নাউজুবিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি নবী রাসূল নই, নবী আর আসবেন না, রাসূল আর আসবেন না। শেষ নবীর উম্মত আমি। আমি মালায়েক নই। আমার গুনাহ থাকতে পারে, অন্যান্য সমাজের মানুষের মতো আমার গুনাহও থাকতে পারে, কিন্তু আল্লাহ কোরআনে বললেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, আমার সেই আশা রয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, তাহলে আসুন এখন আমাদের মুসলমানদের তাহলে বাঁচার পথ কি? তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হওয়া, নাকি মুমিন হওয়া? আর কোনো পথ আছে? তবে এই অ্যাটম বোমের সামনে বাঁচতে পারবেন, না হলে বাঁচতে পারবেন না। পরিষ্কার। এবার আসুন, ইসলামের উদ্দেশ্য কি, রাসূল আগমনের উদ্দেশ্য কি ইত্যাদি জানার নাম হচ্ছে আকীদা। ইত্যাদি জানার নাম কি? আকীদা। আমার রাসূল, তিনি নবী রাসূল আগমনের ধারাবাহিকতায় শেষ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন বাবা আদম প্রথম নবী, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরিষ্কার। এই তাওহীদের দিকে মানব জাতিকে উঠানোর জন্যই সকল নবী রাসূলরা এসেছেন, নাকি? ওই যে গোড়ায় সবাইকে বলা হলো সেজদা করো, ইবলিস সেজদা করলো না। ইবলিস বলল তোমার এই বনি আদমকে আমি সিরাতুল মুস্তাকিম থেকে সরাবো। আল্লাহ বললেন তোকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিলাম। তখন আপনারা জানেন ইবলিস সেজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে মা হাওয়াকে জান্নাতে থাকতে দিলেন। শয়তান প্ররোচনা দিয়ে আল্লাহ ওই নিষেধকে ভুলিয়ে দিলেন। তখন বাবা আদম তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি তো ধ্বংস হয়ে যাব, আমি নফসের উপর জুলুম করেছি। তখন আল্লাহ বললেন আদম তুমি চিন্তা করো না, তবে তোমরা যে কর্ম করেছো আমার আদেশ অমান্য করে এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও। আমরা পৃথিবীতে চলে আসলাম। বাবা আদম শঙ্কিত, প্রকম্পিত, চিন্তিত, পৃথিবীর জীবন ওনার কিভাবে কাটবে। ইবলিস শয়তান আদু মুবিন, আমাদের প্রকাশ্য শত্রু, সে তো পথভ্রষ্ট করবে। তখন আল্লাহ বললেন আদম তুমি চিন্তা করো না, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়েত দেব, পথ দেব। এই পথের উপরে যারা থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই।
এই হচ্ছে সেই পথ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা পথ দালালা, যেটা শয়তান ইবলিস কায়েম করবে, নাকি? এখন এই পথটা নিয়েই সকল নবী রাসূলরা এসেছেন। যাই হোক, অন্যান্য সব নবী এসেছেন যার যার এলাকার জন্য, গোত্রের জন্য, এমনকি ফ্যামিলির জন্য, কিন্তু আমার নবী এসেছেন দুনিয়াবাসীর জন্য। আল্লাহ পবিত্র কোরআনে বললেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, বলুন হে মানুষ, আমি তোমাদের সবার জন্য আল্লাহ রাসূল। এই জন্য ওনার টাইটেল হচ্ছে রাহমাতাল লিল আলামিন। পবিত্র কোরআনে আছে, আপনারা জানুন, হাজার হাজার আয়াত এই ব্যাপারে উল্লেখ করা আছে রাসূল কেন এসেছেন। আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তবেই তোমরা সাকসেসফুল হবে, সফল কাম হবে। তাহলে সব নবীরা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এসেছেন, নাকি? এটাই হচ্ছে সমৃদ্ধির মূল মন্ত্র, ঐক্যের মূল চাবিকাঠি, জান্নাতে যাওয়ার মূল রাস্তা, জাতিকে ঐক্যবদ্ধ করার মূল সুতা। ব্যাপারটা বুঝতে পারলাম? হ্যাঁ। এখন আল্লাহ রাসূল আরবের ওই লোকগুলিকে ঐক্যবদ্ধ করলেন কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। সেই মানুষগুলি মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকতো, সন্ত্রাস করতো, হানাহানি করতো, নারীদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, পেটে ভাত ছিল না, গায়ে পোশাক ছিল না, অনর্থক কর্মকাণ্ড করতো। আপনারা জানেন আল্লাহ রাসূল তাওহীদের উপরে ওই আরব জাতিকে ঐক্যবদ্ধ করলেন। শত্রু ভাই হয়ে গেল, দুর্বল সবল হয়ে গেল, অভাবী সমৃদ্ধ হয়ে গেল, তারপর ভীরু কাপুরুষ সাহসী হয়ে গেল। এটা কি মিথ্যা কথা? রাসূল কেন এসেছেন শুনুন। একদিন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই অত্যাচার আর সহ্য হয় না, আল্লাহর কাছে দোয়া করেন এই জাহেল যেন ধ্বংস হয়ে যায়। তিনি কাবা ঘরের দেওয়ালে হেলান দিয়ে বসা ছিলেন, তিনি সোজা হয়ে বসলেন, বললেন, তুমি কি বললা? শোনো, অস্থির হইও না, আসবের আসবের, ধৈর্য ধরো, দেখবে এমন একদিন সময় আসবে, একা একটা মেয়ে মানুষ সানা থেকে হাদ্রামাউত, গায়ে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় সুন্দরী মেয়ে মানুষ হেঁটে যাবে, আল্লাহ এবং বন্য জন্তুর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। রাসূল কিসের ইঙ্গিত করলেন? নিরাপত্তা, ন্যায় বিচার, সুবিচার। অল্প কয়েক বছর পর এই তাওহীদের বলে, আল্লাহর হুকুমের বলে, আল্লাহর হুকুমের গুণে, সঠিক আদর্শের বলে এই পরিস্থিতি হয় নাই। আরব সমাজে চলতো দাসত্ব, ঘরে ঘরে দাস। আল্লাহ রাসূল জানেন সাহাবীরা 39,700 কতজন দাসকে মুক্ত করেছেন ব্যক্তিগতভাবে খালি টাকা দিয়ে। এইবার আসুন পুরো সমাজটাকে কিভাবে পাল্টালেন। আল্লাহ রাসূল দাসকে, কৃতদাসকে সেনাবাহিনীর প্রধান বানালেন, আপনারা জানেন সেনাপতি বানালেন। হযরত বেলালকে ডাকলেন মক্কা বিজয়ের দিন, বললেন, বেলাল কাবার উপরে উঠো। বেলাল উঠলেন, আজান দিলেন। মানব জাতি প্রত্যক্ষ করল এই বেলাল কোন বেলাল? এই বেলাল কৃতদাস বেলাল, যার কোনো কথা বলার অধিকার ছিল না। সেই বেলাল আল্লাহর ঘর কাবার উপরে উঠে আজান দিলেন। মানব জাতি দেখলো মানবতা ঊর্ধ্বে, মানুষ ঊর্ধ্বে। আজকে সত্য কথা বলতে গিয়ে বলে কি, একটু প্লাস যোগ বিয়োগ করে বলবেন ধর্মীয় সেন্টিমেন্ট। মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট আছে, না হলে মাথা গরম হয়ে যাবে। ধর্মীয় সেন্টিমেন্ট, মিথ্যা ধর্মের নামে শত শত বছর থেকে চালু হওয়া এই অধর্ম এখন থেকে বিনাশ না করলে, ভুয়া সেন্টিমেন্ট লালন পালন করলে মানুষের ঈমান ভুল খাতে প্রবাহিত হবে। যাত্রা দলের কাঠের বন্দুক আর অরিজিনাল বন্দুকের পার্থক্য কি? কাঠের বন্দুক দেখতে দেখা যায় ওই রকম ব্যারেল আছে, ওই রকম ট্রিগার আছে সব, কিন্তু আসলটা নাই। আজকে মুসলমান বাহিরে লেবাসে আমলে তারা দাবি করছে মুসলমান, কিন্তু ইসলাম নাই। এটা আমার কথা নয়, আমার কথা বলার জন্য আমি দাঁড়াই নাই। আমার রাসূল বলেছেন। কে বলেছেন? রাসূল বলেছেন সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে, নাম। আজকে নাম আছে ইসলাম, আমরা মুসলমান, আসলটা নাই। মুসলমান বেইজ্জত হচ্ছে দুনিয়ায়, আল্লাহর হুকুম পরাজিত, আসলটা নাই, শান্তি নাই। 2 নাম্বার,
কোরআন শুধু অক্ষর থাকবে, অক্ষর। আজকে কোরআন শিক্ষার জন্য হাজার হাজার মাদ্রাসা হচ্ছে, এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশন মাদ্রাসা হচ্ছে। মাদ্রাসার আবার কয়েক রকম, কোনোটা কাউমি, কোনোটা সরকারি, কোনোটা হেফজখানা, কোনোটা কত কিছু। কিন্তু কোরআনের অক্ষর মুখস্থ হচ্ছে, তাফসির হচ্ছে, ওয়াজ করে খাচ্ছেন, ব্যাখ্যা হচ্ছে, মুফাসসির বের হচ্ছেন, আল্লামা বের হচ্ছেন। কোরআনের হুকুম কোথাও চলে না, শিক্ষাও চলে না। আমার কথা না রসুলের কথা? মসজিদগুলো হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। আজকে মসজিদে জায়গা হয় না, রাস্তার মধ্যে দাঁড়িয়ে পর্যন্ত মানুষ নামাজ পড়ে, কিন্তু হেদায়া নাই, সঠিক পথে নাই, তাওহীদে নাই, সিরাতুল মুস্তাকিমে নাই, আল্লাহর হুকুমের মধ্যে নাই। মাটিও রক্ষা করতে হবে, ঈমান রক্ষা করতে হবে, ধর্ম রক্ষা করতে হবে, মা বোনের ইজ্জত রক্ষা করতে হবে। আমার চোখের সামনে আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাকে যখন হত্যা করা হয়, আমার আর সহ্য হয় না। আমার বোনকে যখন দর্শন করা হয়, আমার আর সহ্য হয় না। কাজেই এই তাদের তাণ্ডবের সামনে রক্ষা পেতে হলে, জান্নাত পেতে হলে পুরো জাতিকে এখন ওই সব তরিকা, ফেরকা, মাযহাব, দল উপদল ভুলে একটা কথার উপরে ঐক্যবদ্ধ হতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। পারবেন? অত সোজা না। একদিন আল্লাহ রসুল বলেছিলেন, মরুভূমির বালুর উপরে সোজা লম্বা লাইন টেনে এই সরল পথে তোমরা থাকবে। আরো কতগুলি আঁকা বাঁকা রাস্তা টানলেন রসুল্লাহ বালুর উপরে, ওই সমস্ত বক্র পথে যেও না। কিন্তু রসুল চলে যাওয়ার পর গত 1300 বছরে আমরা সেই সত্যের মহাসড়ক থেকে নেমে গিয়ে হাজার হাজার গলি পথে ঢুকে পড়েছি। এখন এই গলি পথ থেকে টেনে টেনে কে আনবে? কে? ওই গলি পথে কেউ নেকড়ের পেটে যাচ্ছে, কেউ বাঘের পেটে যাচ্ছে, কেউ সিংহের পেটে যাচ্ছে, কেউ সাপের কামড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। হায় রে পথ হারা মানব জাতি, হায় রে পথভ্রষ্ট জাতি, কে তোমাকে এখন সিরাতুল মুস্তাকিমে উঠাবে, তাওহীদে উঠাবে, এক জাতি করবে? কে? নবী তো আর আসবেন না, রাসূল তো আর আসবেন না। আল্লাহ তো শেষ নবীকে পাঠালেন, শেষ কিতাবকে দিলেন, কিতাবও তো আর আসবে না। তাহলে এখন কি উপায়? এইভাবেই কি জাতি ধ্বংস হয়ে যাবে? এইভাবেই কি মাটিগুলি ধ্বংস হয়ে যাবে একে একে? কি হবে তাহলে? দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এমন একটি ঘোরতর অন্ধকার, এমন একটি দুর্ভাবনাহীন সময়ে, দুর্ভাবনাযুক্ত এমন একটি সময়ে এসে একজন মানুষ সত্যের দিকে আহ্বান করলেন। তিনি হচ্ছেন টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী। এই পরিবার সুলতানি আমলে আপনারা জানেন, সুলতান তাজ খান কররানী, সুলতান দাউদ খান কররানী, সুলতান সুলাইমান খান কররানী, সেই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবার সুলতানি আমলে হচ্ছিল সুলতানি পরিবার। যারা এই দেশে ইসলাম নিয়ে এসেছেন, মুদ্রার এই পিঠে ছিল কলেমা, ওই পিঠে ছিল সুলতানের নাম, আপনারা জানেন। সেই পরিবারের উত্তরসূরি। এখন তো সুলতানি আমলও নাই, জমিদারিও নাই, কিচ্ছু নাই। তিনিও ইন্তেকাল করেছেন 2012 সালে। আল্লাহ ওনাকে বুঝিয়েছেন। অপপ্রচার করে কি পন্নী নবী নাকি? নাউজুবিল্লাহি মিন জালিক। কেন? নবীর উম্মত হিসেবে দায়িত্ব কেউ পালন করতে পারে না? তিনি সে দায়িত্ব পালন করার জন্য এগিয়ে এসেছেন। হ্যাঁ, এখন বলে কি, আপনারা এই কথা বলছেন, আপনারা কি মাদ্রাসা পড়েছেন? আপনারা কি আরবি জানেন? একটা আরবি আয়াত বলতে পারে না, 10টা ভুল করে। সিগা কি বলেন তো? অমুকের অমুক সিগা কি? আমার সিগা সিগা। আরে মিয়া, আপনার নাও সরব সিগা, আপনি অনেক পণ্ডিত, আমি অস্বীকার করি না। আমি তো আগেই বলেছি আপনি কোরআনের মাস্টার। যখন বিদ্যুৎ থাকে না, ওই বিদ্যুতের উপর নির্ভর করা ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, রেডিও, টেলিভিশন, ফ্রিজ, ফ্যান বানিয়ে আপনি করবেনটা কি? বিদ্যুৎ চলে গিয়েছে কয়েক শতাব্দী আগে। তুমি বিদ্যুতের ইঞ্জিনিয়ার হয়েছো, বিদ্যুতের
টেকনিশিয়ান হয়েছো, বিদ্যুৎ নাই। কথা মনে আছে তো নাকি? এই দেহের ভিতরে আত্মা নাই, কি লাভ হলো? আমার সুন্দর বডি, সুন্দর হাত, সুন্দর চেহারা, কি সুন্দর নায়কের মতো, লাভ কি? ভিতরে রুহ নাই, আত্মা নাই। আত্মা প্রবেশ করান, মরা দেহ দাঁড়াক। আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত অর্ধ দুনিয়া 150 কোটি, আমাদের লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ আইনজ্ঞ, বিশেষজ্ঞ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হাফেজে কোরআন, পীর, পীরের মুরিদ, একটা মাটি রক্ষা করতে পারি না। 6.5 কোটি উদ্বাস্তু আমরা, একে একে মুসলমান নামক দেশ ধ্বংস করে দিয়েছে। আমার বাংলার মাটিও তোমরা রক্ষা করতে পারবে না। কাজেই আরবির অহংকার করে লাভ নাই। ঠিক আছে, ভালো, জ্ঞান জানা ভালো, আমি কোনো অশ্রদ্ধা করছি না। যারা আরবি জানে, আরবদের খবর নাও, আজকে সেখানে নরককুণ্ড। কাজেই ভাইরা আমার, আমাকে ভুল বুঝো না। আমি কি বলতে চাই কথাগুলা বুঝার চেষ্টা করো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু রিয়েলাইজ, বুঝার চেষ্টা করো। আমি বলতে চাই, আজকে এই যুগ সন্ধিক্ষণে এসে আমরা দাঁড়িয়েছি, ওই আল্লাহ রসুলের রেখে যাওয়া মহাসড়ক থেকে সবাই নেমে পড়েছি। সবাই বলে আমি ঠিক, অমুক কাফের, অমুক মুরতাদ, অমুক খারাপ, আমার দলে আসো, আমাকে ভোট দাও, আমাকে টাকা দাও। আমি বলে রাখলাম, সিরাতুল মুস্তাকিম থেকে সবাই সরে গিয়েছি। এখন বাঁচতে হলে এই সমস্ত তরিকা, দল, উপদল, ফেরকা, মাযহাব ইত্যাদি ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। পারবেন তো নাকি? ঐক্যবদ্ধ যেন হতে না পারেন, এই জন্য ছোট্টখাট্ট বিষয় নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে, হয় নাই? এই আপনার লেবাস কই? প্রত্যেকটা জিনিস আল্লাহ রসুল বলেছেন তোমরা বাড়াবাড়ি করো না। আল্লাহ কোরআনে নীতিমালা দিয়েছেন, নীতিমালা লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে কোনো জবরদস্তি করবে না। রসুল বলেছেন বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করলে পূর্ববর্তী উম্মাহ ধ্বংস হয়ে গিয়েছে। আমরা এই 1300 বছরে সহজ সরল ইসলামকে বাড়াবাড়ি করে জটিল দুর্বুদ্ধ করেছি। পোশাক নিয়ে বাড়াবাড়ি, খাবার নিয়ে বাড়াবাড়ি, লেবাস নিয়ে বাড়াবাড়ি, সুন্নত নফল নিয়ে বাড়াবাড়ি ইত্যাদি নিয়ে বাড়াবাড়ি করতে করতে জাতি টুকরা টুকরা হয়ে গিয়েছে, যেটাই আল্লাহ রসুল বলেছেন। কাজেই এখন বাঁচার একটা মাত্র পথ আমাদের নারীরা। এখানে আমি দেখলাম জুড়িতে মাত্র অল্প কয়েকজন নারী এসেছেন আমার জনসভায়। আমি উত্তরবঙ্গের কয়েকটা জেলায় বিরাট বিরাট জনসভা করে এসেছি, আপনারা রেডিও টেলিভিশনে দেখেছেন, শুনেছেন। কাজেই আমার প্রত্যেকটা জনসভায় প্রায় অর্ধেকের থেকে বেশি থাকেন নারী। বলা হয় হিজবুত তৌহিদ নারীদেরকে নিয়ে কাজ করে, নারীরা মিটিংয়ে আসে। এটা কেমন কথা? নাউজুবিল্লাহ। বেগানা পুরুষ দেখলে ঈমান চলে যাবে। বাড়াবাড়ির একটা সীমা আছে। আমরা ইসলাম কার থেকে শিখব? আল্লাহ রসুল থেকে, না কোন মৌলবী কি বলেছে তার থেকে? আল্লাহ রসুল থেকে। রসুল দেখলেন এই নারীদের কোনো সম্মান নাই, নারীদের জীবন্ত কবর দেওয়া হচ্ছে, উলঙ্গ হয়ে নাচতে বাধ্য করছে। আল্লাহ রসুল আল্লাহর হুকুম যখন পেলেন, তিনি শালীনতার পোশাক পরিয়ে দিলেন, দেননি? তিনি কি বলেছেন এই নারীরা বাক্সবন্দি থাকো, কালো বোরকা দিয়ে একদম বাক্সবন্দি থাকো, বাইর হইবে না, তবে পরপুরুষ দেখলে ঈমান চলে যাবে? রসুল কথা বলেছেন? নো। রসুল দেখলেন একটা মানুষের একটা পা কেটে দেওয়া হয়, ওই মানুষ হাঁটতে পারবে না। একটা জনগোষ্ঠীর অর্ধেক নারী অর্ধেক পুরুষ সমৃদ্ধির, উন্নতির, প্রগতির মূল ভূমিকা রাখতে পারে নারী পুরুষের পাশাপাশি। কাজেই তিনি নারীদের দৃষ্টি খুলে দিলেন, অন্ধত্ব দূর করে দিলেন, সত্যের মশাল ধরিয়ে দিলেন, মাথায় শিরস্ত্রাণ, কোমরে তলোয়ার, আরবের দুলদুল ঘোড়ার উপরে হাতে চাবুক দিয়ে আল্লাহ রসুল নারীদেরকে জিহাদের ময়দানে নিয়ে গেলেন। নারীরা রাসূলুল্লাহর সঙ্গে থেকে যুদ্ধ করেছেন। ওই তৎকালীন সুপার পাওয়ার রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্যকে পরাজিত করেছেন নারীদেরকে নিয়ে। আহতদেরকে সেবা করেছেন, শহীদদেরকে দাফন করেছেন। উহুদের প্রান্তরে রাসূলকে নিরাপত্তা দিয়েছেন নারীরা।
হজের ময়দানে নারীরা, জুমার দিনে নারীরা, পাঞ্জেগানা নামাজে নারীরা হুজুরের সামনে বসে, হুজুর বলতে মহানবীকে বুঝাচ্ছি, আমি আমার রসুলকে বুঝাচ্ছি, কোন ধর্ম ব্যবসায়ীকে বুঝাচ্ছি না। সাবধান, সত্য মিথ্যা বুঝতে হবে, সাদা কালো বুঝতে হবে। শুনুন, আল্লাহ রসুল নারী পুরুষদেরকে সমানভাবে, সমান তালে তিনি জাতীয়, সামরিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, শিল্প, কৃষি সকল ক্ষেত্রে শালীনতার সঙ্গে আল্লাহর দেওয়া সীমা মেনে নিয়ে, সীমা রক্ষা করে ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করেছেন। কিন্তু তিনি নারীদেরকে অন্তর্মুখী রাখেননি এবং রাখতে বলেননি। কাজেই যেই কোনো উপায়, যেই কোনো সূচনাতা দিয়ে, যেই কোনো ফতোয়া দিয়ে যখনই এমন ভাব আপনারা দেখবেন যে নারীদেরকে অন্তর্মুখী করে রাখার একটা প্রবণতা দেখা যাচ্ছে, তখনই বুঝবেন এটা আল্লাহ রসুলের, ইসলামের পরিপন্থী। এবার আসেন, নারীদেরকে সামনে অগ্রগামী করার, অর্থাৎ এগিয়ে নেওয়ার উপকারিতা কি? এই নারীরা উদ্বুদ্ধ করবে ভাইকে, স্বামীকে, সন্তানকে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্বুদ্ধ করার এক অসাধারণ বৈশিষ্ট্য দিয়েছেন। তারা উদ্বুদ্ধ করতে পারে, তারা সংগ্রামে উদ্বুদ্ধ করতে পারে, দিন রক্ষার জন্য, দিনের প্রসারের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, মাটি রক্ষার জন্য, মানবতার কল্যাণে এই নারীরা ঘরে বসেও উদ্বুদ্ধ করতে পারে। কাজেই তাদেরকে জানাইতে হবে, জানতে হবে দেশ সম্পর্কে, সংকট সম্পর্কে, মানব জাতি সম্পর্কে। কাজে আমাদের বোনেরা যারা আছেন, আপনারা অন্তর্মুখী থাকবেন না, আপনারা বেরিয়ে আসুন, জাতির কল্যাণে যথাযথ ভূমিকা রাখুন। তবে মাটি বাঁচবে, ধর্ম বাঁচবে, ইজ্জত বাঁচবে, না হলে কিচ্ছু বাঁচবে না। আমরা আল্লাহ রসুলের নীতির বাহিরে এমন কোনো কাজ করছি না। শুনুন, এবার একটা প্রশ্ন এসেছে, আপনারা টাকা পান কোথায়? এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। এই প্রশ্নটা আইন শৃঙ্খলা বাহিনীরও অনেকে করে থাকেন। আমাদের ভাইদেরকে প্রথম দেখলে, এই যে ভাই দাঁড়াও, তোমরা টাকা পাও কোথায়? এই যে কাজ করো, এই যে মাইক, এই যে প্যান্ডেল, এই যে লোকজন কাজ করে, টাকা পাও কোথায়? তোমার করে টাকা দেয় কেরা? এর আগে একটা অপপ্রচার চালাইছে যে আমরা নাকি খ্রিস্টান, খ্রিস্টানের কাছ থেকে টাকা পাই। এখন নতুন করে কি হয়েছে, যেহেতু দেশের সামগ্রিক পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরকে কাজ করতে হয়, সরকারকে জানিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর অনুমোদন নিয়ে, জননেতা, ছাত্র নেতা, জনপ্রতিনিধি যারা আছেন, রাজনৈতিক দলের নেতা, তাদেরকে নিয়ে আমরা কাজ করি। এটা জাতির কাজ। আমাদের মঞ্চে যখন এবার বর্তমান ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা যখন থাকেন, সাংবাদিকরা থাকেন, তখন বলে কি সরকারের দালাল, সরকারের কাছ থেকে টাকা পায়। তো অনর্থক সন্দেহ করেন না, সন্দেহ করা ভালো না। আমরা কারো দালালি করি না, দালালি করা আমাদের পেশাও না। আমরা সত্যের পূজারি, আমরা সত্য নিয়ে দাঁড়িয়েছি। এই টাকা পাই কোথায়, এই প্রশ্নের উত্তর আমি দেব। তার আগে এই প্রসঙ্গটা আমাকে বলার জন্য অনুরোধ করা হয়েছে। সেটা হলো এই ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে আজকে দুনিয়াময় তাণ্ডব ঘটানো হচ্ছে। আমার ইসলাম থেকে জঙ্গিবাদ সৃষ্টি হয় নাই, এই কথা বললে তো হবে না। আমি নরসিংদীর জনসভায় সন্ত্রাস বিরোধী আইনের বই নিয়ে বক্তব্য দিয়েছিলাম। 2009 সালে প্রণীত আইন মোতাবেক যারাই সন্ত্রাস সৃষ্টি করবে, যারাই জনমনের ত্রাসের সৃষ্টি করবে, জানমালের ক্ষতি করবে, আইন মোতাবেক, জাতীয় আন্তর্জাতিক সংজ্ঞা মোতাবেক সবাই সন্ত্রাসী। নাকি খালি ইসলামের নামে করলে সন্ত্রাস, গণতন্ত্রের নামে করলে হবে না, সমাজতন্ত্রের নামে করলে হবে না। যারাই করবে, জনমনের ত্রাস সৃষ্টি করবে, জানমালের ক্ষতি করবে, মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ব্যাঘাত ঘটাবে, সংজ্ঞা মোতাবেক সবাই সন্ত্রাসী। এখন তকমা লেগে গেছে ইসলামের উপরে। কেন শুনেন, আমাদের এখানে যুব নেতা তিনি বলেছেন, যারা আজকে বিভিন্ন ধরনের দল করছেন, ইসলামী দল করছেন, আমি ইসলামের কথা বলি, তাওহীদের কথা বলি, আপনারা দয়া করে আমার এই অংশটুকু মনোযোগ দিয়ে শুনেন। সাম্রাজ্যবাদীদের একটা ইস্যু লাগবে, ইস্যু, তারা ইস্যু চায়। সেই ইস্যুটা রাসূলুল্লাহ থেকে, গালাগালি থেকে শুরু করে তারা যুদ্ধ পর্যন্ত ঘটাবে। এটা তাদের প্ল্যান, এটা তাদের পরিকল্পনা।
আমরা কি তাদের পাতা ফাঁদে কি আমরা পা দেব? তাদের দেখানো পথে কি আমরা হাঁটবো? তাদের বাঁধানো রাস্তায় কি আমরা চলবো? ওইটা ইবলিসের পথ নাকি? ইবলিস ওই পথে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। সারা বছর ওয়াজ শুনছেন, আমার মনে হয় শহীদ মিনারের এখানে বহু ওয়াজ হয়েছে, হয় নাই? বহু জনসভা হয়েছে, বহু নেতার বক্তব্য শুনেছেন। দয়া করে আজকে আমাকে একটু সময় দেন, একটু শুনেন মনোযোগ দিয়ে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন ইসলামের প্রকৃত ব্যাখ্যা দিতে হবে, প্রকৃত ব্যাখ্যা দিলে পরে তারা ওই ভুল পথে পা বাড়াবে না। আমি বলতে চাই বিনীতভাবে, মাননীয় প্রধানমন্ত্রী সেই ব্যাখ্যাটা কে দিবে? কে নিঃস্বার্থভাবে নিজের ঘরে খেয়ে, নিজের গাড়ির তেল পুড়িয়ে, নিজের টেলিফোন বিল ব্যবহার করে জাতির জন্য সরকার থেকেও টাকা নেবে না, কারো দান ভিক্ষার দিকেও তাকাবে না, জাতির জন্য নিঃশেষ হয়ে যাবে কে? এটা আমার প্রশ্ন। আমরা নেমেছি আলহামদুলিল্লাহ। কাজেই আমাদের ব্যাপারে প্রোপাগান্ডা বহু হয়েছে। যারা বিভিন্ন ইসলামিক দল করছেন, আপনারা হয়তো মনে করতে পারেন যে আপনাদের দলের ক্ষতি করার জন্য বোধহয় আমি দাঁড়িয়েছি, অথবা সরকার বোধহয় আমাকে নামিয়ে দিয়েছে, এই সমস্ত দলগুলিকে কুপকাত করো, সামনে নির্বাচনের সরকার একদম একটা মার্কায় পাশ করে ফেলবে। না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ঘটনা সেটা নয়। সেটা হচ্ছে এই, যারা এই যে জঙ্গিবাদী কর্মকাণ্ড করছেন, তারা কোরআনের কয়েকটা আয়াত দেখাচ্ছেন। কি? কুতিবা আলাইকুমুল কিতাল ওয়াহুয়া কুরহুল লাকুম। কোরআনের আয়াত না এটা? 216 নম্বর আয়াত সূরা বাকারা। তোমাদের জন্য কিতাল ফরজ করে দিলাম। কে ফরজ করছেন? আল্লাহ। ওই যে একই লাইন কিন্তু, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। ওই একই, কেতাল ফরজ করে দিলাম, রোজা ফরজ করে দিলাম। শুনেন, কেতাল মানে কি? যুদ্ধ, মানে অস্ত্র নিয়ে যুদ্ধ, পরিষ্কার। জেহাদ মানে সর্বাত্মক প্রচেষ্টা। জেহাদ আর কেতাল কিন্তু এক না, ব্যাপারটা বুঝতে হবে। কোরআনের আয়াতটা, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনুদ দীনু কুল্লুহু লিল্লাহ। কতল করো মানে কি? যুদ্ধ করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফিতনা ফাসাদ দূর হয়ে শান্তি প্রতিষ্ঠা না হয়। এবার হাদিস শুনেন, হাদিস। রাসূল বলতেছেন, আমি আদিষ্ট হয়েছি সমগ্র মানব জাতির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে। ওখানে শব্দটা ব্যবহার করা হয়েছে কেতাল। এই যে কেতালের আয়াত আর কেতালের হাদিস, আমি ফেসবুকে শুনলাম সেদিন এক আলেম চট্টগ্রামের ওই দক্ষিণ দিকে কোন একটা জায়গায় হাজার হাজার মানুষ বসা, খুব মানে জোশে বক্তব্য দিচ্ছেন, মাদ্রাসার আলেম। আচ্ছা শুনেন, ভুলটা কোথা হয়েছে মৌলানা সাহেব? দয়া করে গুস্তাকি মাফ হয় জনাব, গুস্তাকি মাফ হয়। একটু শুনেন, আমাকে ভুল বুঝেন না, জাতীয় ধ্বংস হবে, আপনিও ধ্বংস হবেন। একটু শুনেন আমি কি বলি, শুনেন, আমাকে অবজ্ঞা করেন না। আমি কোন মাদ্রাসা পড়েছি, কোন কলেজ বিশ্ববিদ্যালয় পড়েছি, আমার লেবাস কি, আমার বাবা মা কে, ইত্যাদি খবর না নিয়ে আমি কি বলছি আগে কথা শুনেন। এই লক্ষ লক্ষ মানুষের সামনে উনি ওয়াজ করলেন কি? আমার রাসূল কাব ইবনে আশরাফকে রাত্রিবেলায় লোক পাঠিয়ে হত্যা করিয়েছেন। ওই মিথ্যা কবি, ভণ্ড কবিকে হত্যা করেন নাই। সব মুসল্লিরা বলছে জি হুজুর করেছে। আচ্ছা ওকে, কোরআনে আল্লাহ বলছে কেতাল চালাও, কতল চালাও, যারাই আল্লাহ রাসূলের বিরোধিতা করবে তাদের কল্লা হালাও, কুপাও কুপাও। ঠিক এই শব্দটা কইছেন। এখন বলেন, এইভাবে যদি ওয়াজ চলে, কোপানি বন্ধ হবে না কোপানি বাড়বে? চাপাটি বাড়বে না কমবে? কেউ চাপাটি নেবে, কেউ কুড়াল নেবে, যার হাতের কাছে যেটা আছে সব হবে। হুজুর কইছে সব হবে। কি ভয়ঙ্কর কথা! এই আল্লাহর কিতাবকে, সত্য কিতাবকে, আল্লাহ রসুলের পবিত্র জীবনীকে ভুল খাতে প্রবাহিত করছেন একদিকে আমাদের এই এক শ্রেণী, আর নাস্তিকরা ব্যবহার করছে আরেক দিকে, ওইটাও ইসলামের বিরুদ্ধে হচ্ছে। শুনেন, নাস্তিকরা বলে কি, এই মুসলমানদের মোহাম্মদ খারাপ, নওয়াজুবিল্লাহি মিন জালিক, আল্লাহ ক্ষমা চাই, আমার রসুলের ইজ্জত আমার জীবনের থেকেও বড়। আমি উদাহরণের খাতিরে কথা বলছি, শুনুন। তাদের প্রচারণা, এই মোহাম্মদ খারাপ, মোহাম্মদ কি করছে দেখো, ইহুদিদেরকে জবাই করছে। ওইটা একটা যুদ্ধনীতি, যুদ্ধের সন্ধি মোতাবেক তারা রসুলুল্লাহর বিরোধিতা করেছে, তারা মক্কার রসুলুল্লাহর বিরুদ্ধ শক্তির সঙ্গে হাত মিলিয়েছে। বিশ্বের যারা রাষ্ট্র চালান, যারা যুদ্ধ জানেন, সেনাবাহিনীর যারা আছেন, তারা বলতে পারবেন এইভাবে যুদ্ধ অবস্থায় সন্ধি করলে যেই পক্ষ বেঈমানি করে তার শাস্তি কি হওয়া উচিত আপনারা বলেন।
রসুল সেই মোতাবেক কাজ করছেন। শুনুন, এই যে কোরআনের মধ্যে কতল করো আছে, কতল করো, এখন নাস্তিকরা ব্যবহার করছে এদিকে। এইবার নাস্তিকরা গালাগালি, রসুলকে গালাগালি, আমাদের আম্মাদেরকে, আম্মা আয়েশা, আম্মা হাফসা, অন্যান্য আম্মাদেরকে, উম্মুল মুমিনিনদেরকে গালাগালি, কোরআনকে গালাগালি, আল্লাহকে গালাগালি, তারা এদিকে, ওনারা ব্যবহার করছেন এদিকে। ভুলটা কোথায় হচ্ছে? এটা সহ্য করতে না পেরে আমাদের যারা মুসলমানরা তারা এবার চাপাটি মারছেন, কল্লা ফালাও। আবার কল্লা ফালানোর জন্য এবার কোরআনের আয়াত ব্যবহার করছেন। এখানে ব্যাপারটা হচ্ছে ওই কোরআনের ওই আয়াত মিথ্যা নয়। আমার রসুল তিনি যে জিহাদ করেছেন, সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, ওটা কি মিথ্যা? নো। যারা অস্বীকার করবে তারা ইসলাম থেকে আউট, সোজা হিসাব। তাহলে এখন এর ব্যাখ্যাটা কি হবে? মাননীয় সরকার একটু খেয়াল করে শুনুন। আমার রসুল তিনি পুরো আরব জাতিকে প্রথমে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার উপরে ডাক দিলেন, দেন নাই? সেই জাতি যখন তাওহীদের উপর ঐক্যবদ্ধ হলেন, তারা একটা কথার উপরে দাঁড়ালেন, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। বাস, তারা হয়ে গেলেন এক জাতি। তাদের নেতা কে হলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা ডিসিপ্লিন হয়ে গেলেন। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিলেন, আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না। এই 5টি কাজের আদেশ আল্লাহ দিলেন। 1 নাম্বার, তোমরা ঐক্যবদ্ধ হবে। রসুল ঐক্যবদ্ধ করলেন, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঐক্যবদ্ধ করলেন। তারপরে ডিসিপ্লিন, তারপরে নেতার আদেশ শুনবে, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহর আদেশ, রাসূলের আদেশ এবং আমিরের আদেশ শুনবে। 3 নাম্বার নাকি? তোমরা হিজরত করবে। 4 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ করবে। ওই বোম মেরে সন্ত্রাস করা না, কিন্তু আল্লাহর রাস্তায় সত্য প্রতিষ্ঠার সংগ্রাম। এই 5 দফা শুনেন। এই 5 দফা কর্মসূচির আলোকে রাসূল জাতিকে ঐক্যবদ্ধ করলেন, বললেন এখান থেকে এক বিগত যারা সরবে তাদের গলা থেকে ইসলামের রশি খুলে যাবে। তারা জাহান্নামে জ্বালানি পাথর, নামাজ পড়লেও রোজা রাখলেও মুসলমান বলে দাবি করলেও। পরিষ্কার হয়ে গেল। জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে গেল, তখন এই জাতির অবিসংবাদিত নেতা কে হলেন? আল্লাহ রসুল। রসুল তখন ওই জাতির সেনাবাহিনীর প্রধান নাকি? রসুল তখন ওই জাতির বিচারপতি নাকি? তাহলে রসুল আল্লাহর ওহী মোতাবেক জাতিকে আধ্যাত্মিক নির্দেশনা, শরিয়াগত নির্দেশনা ইত্যাদি সব দিতে লাগলেন একে একে। লোকেরা যখন সমস্যায় পড়লো, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব, কেমনে করব? তখন আল্লাহ বললেন, এই যে যৌতুক নিবা না, মোহরানা দিবা 1 নাম্বার, সাক্ষী রাখবা 2 নাম্বার, রাজি খুশি করাইবা, জোর করে করবা না, তাহলে বিয়ে হবে না, হারাম হবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। শুনেন একে একে। বললেন, ইয়া রাসূলুল্লাহ বনাবনি হয় না, আমরা তালাক নিয়ে নেব, কি করবো? বলছে এইভাবে এইভাবে মেয়েদের এভাবে খোরপোশ দিবা, সন্তান থাকলে এই হবে, ঘর সংসার করলে এই হবে, এতটুকু দিবা এতটুকু দিবা। এইভাবে আল্লাহর নির্দেশনা মোতাবেক ওই ঐক্যবদ্ধ জাতিকে আল্লাহ রসুল আল্লাহর ওহী মোতাবেক নির্দেশ দিতে লাগলেন। তখন শত্রুর হামলা মোকাবেলার জন্য রসুল সেনাবাহিনী তৈরি করলেন, অস্ত্র তৈরি করলেন, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করলেন, জিহাদ করলেন। সেই জিহাদের আয়াত কখন কিভাবে কোন ঘাটিতে ওত পেতে বসে থাকবে ইত্যাদি আল্লাহ একটা জাতিকে দিক নির্দেশনা দিবেন না? সেই আয়াতগুলি কোরআনে সন্নিবেশিত হয়েছে। একটা জাতি যখন শত্রুর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়, সেই জাতিকে বিজয়ী করার জন্য, শত্রুকে পরাজিত করার জন্য কোন নেতা আপ্রাণ প্রচেষ্টা করেন নাই, উদ্বুদ্ধ করেন নাই? বলুন। ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, কিতালে মুমিনদেরকে আপনি উদ্বুদ্ধ করেন। আছে না কোরআনে? 71-এ আমরা পুরো জাতি যখন পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে, তখন আমাদের রেডিও, টেলিভিশন, আলোচনা, বক্তব্য, বক্তৃতা সকল দিক দিয়ে জাতিকে উদ্বুদ্ধ করে নাই? তখন পাকিস্তানিদেরকে ধ্বংস করার জন্য আমাদের দেশে ব্রিজ কালভার্ট উড়াই দিচ্ছে, দেয় নাই? মুক্তিযোদ্ধারা দিয়েছে। সেটা কি এখন জায়গা ব্রিজ উড়াই দেন? এটা কি হবে নাকি? এইভাবে রাসূলুল্লাহর সামনে এসেছে, ইয়া রাসূলুল্লাহ বিচার ফায়সালা করব কিভাবে? এখন এই অমুক চুরি করেছে, শাস্তি কি হবে? তখন আল্লাহ কোরআনের আয়াত দিলেন, এভাবে করো। রাসূল ওইভাবে করলেন, সেই মোতাবেক ওই হাদিসগুলি বর্ণনায় এসেছে। যারা এই ইসলামের অন্যান্য দল আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা একটু থামেন, মাথা গরম করেন না।
আপনি কতল কইরা চাপাটি মাইরা ইসলামের কিচ্ছু করতে পারবেন না। আপনি বলবেন আপনি শহীদ হয়ে যাবেন, আল্লাহ দেখছেন নিয়ত ঠিক, আরে কার কি হয় আমার কিছু না, আমি জান্নাত চলে যাব। আরে ভাই, একটা জীবন মহামূল্যবান। হ্যাঁ, আমি স্বীকার করছি শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বড়। আল্লাহ কোরআনে বললেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। আল্লাহ রসুল 4 বার শহীদ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। সাহাবায়ে কেরাম সবাই নারী পুরুষ শহীদ হওয়ার তামান্না পোষণ করেছেন। হ্যাঁ, ইসলামের শাহাদাতের মর্যাদা বেশি, কিন্তু সেটা যদি ভুল পথে হয় লাভ আছে? আমার কথা হচ্ছে এটা, ভাইরা আমার কথা শোনো তোমরা, ভুল পথে তোমাদের জীবন শেষ করে দিও না। ওটা ভুল পথ, ওতে মানব জাতি উপকৃত হবে না, তুমিও জান্নাত পাবে না। আমি তোমার শত্রু নই, আমি তোমার বন্ধু। তুমি বলতে পারো তাহলে এখন আমরা কি করব? এই অন্যায়, এই ফিতনা, এই অবিচার, এই স্বার্থপরতা, আল্লাহর হুকুম নাই কোথাও, তাহলে এখন আমরা কি করব? আপনি বলেন, আমরা তাহলে কি কেতাল করব না? এখন কর্তব্য হচ্ছে এইটা, পুরো জাতিটাকে, পুরো মানব জাতিকে, আপনার হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, মুসলমানদের মধ্যে আবার শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, এই পীর ওই পীর, এই দল ওই দল, মুজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, সিস্তিয়া, আরে হাজার হাজার, সবাইকে বলতে হবে, ভাই শোনো, তোমরা সবাই আল্লাহর হুকুমের উপরে ঐক্যবদ্ধ হও। লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে অশান্তি, এই যে আল্লাহর হুকুম যদি চলে, তবে সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা হবে না, অশান্তি হবে না, দুর্বলের উপরে সবলের অত্যাচার হবে না, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা হবে না, রাসূলের রহমত লিল আলামিনের নামের সার্থকতা পূর্ণ হবে, ইসলাম শান্তি, সেই শান্তি প্রতিষ্ঠা হবে, হবে না? এটা ঐক্যবদ্ধ হও। যখন তারা আপনার এই কথাকে মানবে, যদি ঐক্যবদ্ধ হবে, তখন তাদের জাতি হবে একটা, তাদের হুকুম হবে কয়টা? আল্লাহর হুকুম। ওই জাতির নেতা তখন জাতিকে যে দিক নির্দেশনা দিবেন আল্লাহর হুকুম মোতাবেক, তখন প্রত্যেকের উপর সেটা মানা ফরজ হবে। আমার কোরআন সত্য, আল্লাহ রসুল সত্য, আল্লাহ দ্বীন সত্য। আমার রসুল এসেছেন মানবতার মুক্তির জন্য, তিনি মানুষকে ওই শান্তির জন্য, ওই ন্যায়ের জন্য, ওই অধিকার প্রতিষ্ঠা করার জন্য, বঞ্চিত মানুষের বঞ্চনা দূর করার জন্য, দাসত্ব দূর করার জন্য, নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তিনি উপদেশ দেওয়া থেকে শুরু করে তিনি কিতাল পর্যন্ত করেছেন, করেননি? সেটা তো একটা সিস্টেমের মধ্যে নাকি, কোনটা আগে কোনটা পরে। কাজেই আসুন আগে তাওহীদের উপরে আগে জাতিটাকে আমরা ঐক্যবদ্ধ করি, তারপরে ওই জাতির সিদ্ধান্ত হবে কার বিরুদ্ধে করবে, কখন করবে। এই যে আপনারা যারা রায় দিয়ে দিচ্ছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের রায় কার্যকরী করতে গিয়ে অমুকরে চাপাটি মারে, অমুকরে ছুরি মারে, অমুকরে বোম মারে, শিয়া মসজিদ উড়াই দেয়, সুন্নির মসজিদ উড়াই দেয়, হিন্দুদের মন্দির উড়াই দিতে আছে, খ্রিস্টানের গির্জা উড়াই দিতে আছে, এই যে করতেছে এগুলা। আপনি যে রায় দিলেন, আপনি কি বিচারপতি? জাতি কি আপনাকে বিচারপতি বানিয়েছে? কেমনে রায়টা দিলেন? আপনি কি সেনাবাহিনীর প্রধান? আপনি যে সৈন্য সমাবেশ করছেন, দেশের আইনেও নিষিদ্ধ, আল্লাহর আইন পরিপন্থী, এটা আপনি করতে পারেন না। আপনার সভরেন্টি নাই, আপনি অন্যের গোলাম। মেসে থেকে, বাসা বাড়িতে থেকে, অন্যের ভিক্ষা টাকায়, দানের টাকায় চাকরি করে ওখান থেকে বসে বসে ফতোয়া দিবেন না। কোরআনকে আগে জায়গা মতো নেন, তারপরে জাতি যদি আপনার চরিত্র দেখে, আপনাকে জাতিকে পরিচালনার দায়িত্ব দেয়, তখন গিয়ে আপনি রায় দিবেন, আপনার রায় তখন কার্যকরী হবে, তখন আর আপনাকে কেউ জঙ্গি বলবে না। কাজেই ভালো করে আকীদা বুঝে নেন, না হলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন, কিচ্ছু করতে পারবেন না। এত টাকা কোথায় পাই? এইবার উত্তর দিচ্ছি, অনুমানের উপর নির্ভর করে চলা মুসলমানের কাজ নয়, মুমিনের কাজ নয়। আমাদের আন্দোলনের নীতিমালা, আমাদের মহামান্য ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পান্নী, তিনি আন্দোলন প্রতিষ্ঠার শুরুতে কতগুলি নীতিমালা নিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে এই, তোমরা কোনোদিন অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবে না। আইন শৃঙ্খলা বাহিনী সরকারকে জানিয়ে জনপ্রতিনিধি সবাইকে সঙ্গে নিয়ে তোমরা কাজ করবে, কাজে আমাদের কেউ যেন আইন ভঙ্গ না করে, আমরাও করছি না। 2 নাম্বার,
তোমরা ধর্মের কাজ করে কারো কাছ থেকে কোনো টাকা নেবে না, বিনিময় নেবে না। এটা আল্লাহ আগুন খাওয়ার সমান করেছেন। যারা টাকা নেয়, বিনিময় নেয়, তারা হারাম খায়, তাদের ওই কথা কার্যকরী হবে না। যেই উপদেশে, যেই ওয়াজে অর্থের সংযোগ থাকে, সেই উপদেশ কার্যকরী হয় না, মানুষের আত্মার মধ্যে কোনো প্রভাব পড়ে না। কাজে আমাদের আন্দোলনের নীতি, আমরা অন্য কারো কাছ থেকে টাকা নেই না। তাহলে কিভাবে আমাদের কাজ চলে? আমাদের হিজবুত তাওহীদ আন্দোলনের প্রত্যেকটা ভাই বোনের প্রতিটা ফোঁটা রক্তের বিনিময়ে এই আন্দোলনের কাজ চলে। স্বার্থপরতার এই যুগে, বস্তুবাদিতার এই যুগে মানুষ বিশ্বাস করে না। কি বিশ্বাস করি না? তোমাদের মিয়া টাকা পাও কোথায়? হ্যাঁ, টাকা না হলে কি চলে নাকি? হ্যাঁ, বিশ্বাস না হয় আমাদের সঙ্গে থাকেন, দাওয়াত দিলাম, আমরা যা খাই খাবেন কিসমতে কুলা, আর যেই মানের বসবাস করি সেই মানে থাকবেন। দেখবেন যদি মিথ্যা কথা বলে থাকি তবে জিহ্বা কেটে দেবেন। আল্লাহ সত্য প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছি, তাওহীদ প্রতিষ্ঠার জন্য। আমরা নিজেরাই আল্লাহর রাস্তায় যতটুকু সাধ্যে কুলায় তা দিয়ে আমরা আল্লাহর রাস্তায় কাজ করি। দায়িত্বশীলরা আসেন, আপনারা একটু দাঁড়ান, আমি সবার সামনে একটু আপনাদেরকে একটু দায়িত্ব দিয়ে যাই। কারণ আমি চলে গেলে বহু ধরনের অপপ্রচার হয়, এটা আমি জানি। যা বলি নাই তার মধ্যে রং সং লাগিয়ে অন্যভাবে বলা হয়। আচ্ছা শুনেন, আপনারা এই এলাকার দায়িত্বপ্রাপ্ত, আপনারা কি হিজবুত তাওহীদের বুঝে শুনে এসেছেন? কোন প্ররোচনায়, কোন অর্থের লোভে, কোন রাজনৈতিক ক্ষমতার লোভে? আপনারা জেনে বুঝে শুনে সত্য জেনে এসেছেন নাকি? আচ্ছা, তাহলে যদি অন্য কারো কোনো নিয়ত থাকে, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা বা জঙ্গিবাদী কর্মকাণ্ড কেউ যদি করে, সে যদি পরিশুদ্ধ হতে চায়, তার জন্য দরজা খোলা, আসো, পরিশুদ্ধ হও। কিন্তু হিজবুত তাওহীদে এসে কেউ যদি ওই সমস্ত বেআইনি কর্মকাণ্ড করার নিয়ত করে, আমি আপনাদের সামনে বললাম, আমি সরাসরি পুলিশে তাকে সোপর্দ করব। আমার কোন হিজবুত তাওহীদ যদি কারো কাছ থেকে একটা টাকা কোন ইসলামের কথা বলে অথবা অন্যায়ভাবে নিয়েছেন, আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন, আমি আইনি ব্যবস্থা নেব। এবার চারটা নির্দেশনা আপনাদের প্রতি। নাম্বার 1, এখানে যারা বসে আছেন তারা আপনার ভাই বোন। আমাদের রক্তের সম্পর্ক আলাদা হতে পারে, কিন্তু সেটাও কিন্তু আলাদা নয়। বাবা মা আদম হওয়ার সন্তান হিসেবেও আমরা ভাই বোন। আমার এই হিজবুত তাওহীদের ভাই বোনরা কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায়। যদি কারো কোনো এমন অসুবিধা হয়, আমাকে টেলিফোন করে অন্তত জানাবেন। আমার কাছে সেই অর্থ নাই আমি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ নিয়ে যাব, একটা প্যারাসিটামল দিতে পারবো নাকি? আমার ভাইকে অন্তত সহযোগিতা করে হাসপাতাল নিতে পারি নাকি? আমি যেন খবর পাই, নাম্বার 1। নাম্বার 2, আমার কোন হিজবুত তাওহীদের ভাই বোন যেন খাদ্যের অভাবে মারা না যায়। আমার ঘরে পোলাও কোরমা যদি দিতে না পারি, পান্তা দিতে পারবো তো এক মুঠ নাকি? আমার ঘরে না থাকে, আমি অন্য শাখার বলবো, ভাইরা আমার এই ভাই খাদ্যের অভাবে মারা যাচ্ছে, তাকে খাবার দাও। আমার ভাইয়ের ঘরে যদি খাবার না থাকে, তবে আমি তার খাদ্যের এই চাহিদা পূরণ না করলে আমার মুমিন দাবি মিথ্যা। 3 নাম্বার, আমার কোনো ভাই বোন যেন বস্ত্রের অভাবে কষ্ট না পায়। আমার ভাইয়ের গায়ে, বোনের গায়ে পোশাক নাই, আর আমি লম্বা জুব্বা গায়ে দিয়ে ওয়াজ করি, আমার এই ওয়াজ আমাকে জাহান্নাম নেবে। 4 নাম্বার, আমার কোনো ভাই বোন যেন উদ্বাস্তু, এই কথাটা আমাদের জন্য না হয়। বাড়ি ঘর উম্মতে মুহাম্মদী ত্যাগ করেছেন আল্লাহর জন্য, কিন্তু উদ্বাস্তু ছিলেন না উম্মতে মুহাম্মদী। আমার ভাই বোনের থাকার জায়গা নাই, স্টেশন ঘুমায়, রাস্তায় ঘুমায়, আর আমি বিল্ডিং এ ঘুমাই, আমার ঈমান দাবি মিথ্যা হবে। বলতে পারেন আমি এত বড় দায়িত্ব কি করে নিলাম? পুরো জাতির দায়িত্ব সরকারের, সরকারের দায়িত্ব পালন করবেন, এটা আমার নয়। আমার ইসলাম আমাকে কি শিক্ষা দিয়েছে, আমি যে আদর্শের কথা বলি, এই আদর্শ আমাকে কি শিক্ষা দিয়েছে, সেই শিক্ষার বাস্তবায়ন করতে হবে। তা না হলে মুখে মুখে ভাই না, লেবাসে লেবাসে ইসলাম, নো।
এখন থেকে মুখে মুখে ইসলাম, লেবাসে লেবাসে ইসলাম চলবে না। কাজে কর্মে, না হলে মুসলমান বাঁচবে না। এই স্বার্থপরতা দিয়ে, এই আত্মকেন্দ্রিকতা দিয়ে জাতি রক্ষা হবে না। বলতে পারেন আপনি এত বড় দায়িত্ব কি করে নিচ্ছেন? আমাদের কাছে তেমন কোনো পয়সাওয়ালা নাই, সমাজের খেটে খাওয়া সাধারণ ভাই বোনরা এসেছেন, এত বড় দায়িত্ব আল্লাহ কি করে নিলাম? আল্লাহ তুমি বলেছো তারা যদি মুমিন হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কে ভুইয়া, কে পাটোয়ারি, কে কোন যুবক, কে কোন মাদ্রাসা, কে কোন কলেজ ভার্সিটি, আমার কোনো আপত্তি নাই। কে লম্বা, কে খাটো, কে তামাটে, কে লুঙ্গি পরেন, কে জুব্বা পরেন, আমি চাই শুধু মুমিন হন। কি হন? মুমিন, আর কিচ্ছু না। যারা আলেম ওলামা আছেন, হাফেজ সাহেবরা আছেন, মুফতিরা আছেন, আপনারা অনেক জ্ঞান রাখেন, আমি আপনাদেরকে শ্রদ্ধা করি। ভাইরা শুনুন, জাতিকে রক্ষা করতে এগিয়ে আসুন। আমার যদি ছোট্টখাটো কোনো ভুল হয়ে থাকে আমি 70 বার তওবা করব, কিন্তু আজকে জাতিকে রক্ষা করতে হলে ওই জাতি বিনাশী বিভক্তির দেওয়ালকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে একটা জায়গায় আনতে হবে। ছোট্টখাটো বিষয় নিয়ে পড়ে থাকলে ঐক্যবদ্ধ কেউ হবে না। হবে নাকি? বুনিয়াল ইসলাম, বুনিয়াদ মানে বেসিক, মূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 1 নাম্বার। এই কথার উপরে আগে আনেন 5 ওয়াক্ত সালাত, যাকাত, হজ, সাওম, এই বুনিয়াদ ঐক্যবদ্ধ করেন। নেতার আদেশ শোনার জন্য তৈয়ার করেন, জান দিয়ে আদেশ পালন করার জন্য তৈয়ার করেন, অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আগে তৈয়ার করেন। আগে বিল্ডিং বানান না ভাই, বিল্ডিং এর আপনার ভিত্তি নাই, খাম্বা নাই, ছাদ নাই, আপনি ফুলের টব নিয়ে নিয়ে ঘুরলে কি লাভ হবে? কাজেই আমার কোনো কথা যদি ভুল হয় আপনারা ক্ষমা করে দিবেন। আমাদের নিয়ত সহি, আল্লাহর বিজয়, রসুলের বিজয়, মানবতার বিজয়, এই ছাড়া আমরা আর অন্য কিছু চাই না। আমাদের আলেম ওলামা যারা আছেন, বিভিন্ন দলের নেতৃবৃন্দ যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, স্বার্থপরতা, ফেরকা মাযহাব ইত্যাদি ভুলে কি করে এখন ঐক্যবদ্ধ হওয়া যায় সেটা নিয়ে বসেন, সেটা নিয়ে ভাবেন, চিন্তা করেন। আমার কথা যদি অযৌক্তিক হয়, দলিলের বাহিরে হয়, আমি তওবা করব, আমি তো বলেছি, কিন্তু ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বাঁচবেন না। আমার জন্য দোয়া করবেন। আমার কোনো উপস্থাপনায় ভুল হলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আমাদের নিয়ত সহি, আমাদের হৃদয়ের কি আছে সেটাও আল্লাহ জানেন।